তারপরে একটা শক্তি যেটা আল্লাহর হুকুম রোগ পাঠান। মেরে মুহতারাম, এমনও মাখলুক যেটা জীবিত মাখলুক থেকে মুর্দা বাড়ে, আবার মুর্দা থেকে জীবিত মাখলুক পয়দা করে। ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। জীবিত মাখলুক থেকে জীবিত আল্লাহর সৃষ্টি মুরগি, এটা থেকে মুর্দা ডিম বাইর, ওটার মধ্যে কোনো জান নেই। আবার মুর্দা ডিম থেকে জীবিত বাচ্চা বাইর, আল্লাহ বড় কুদরত ওয়ালা। তো মেরে মুহতারাম, আল্লাহ কুদরত এমন যে মানুষের জন্য মানুষ পয়দা করতে মানুষ দরকার, মানুষকে মানুষ থেকেই পয়দা করতে হবে, সৃষ্টি করতে হবে, এমন কোন দরকার আল্লাহর জন্য নাই। আল্লাহ পারে। মানুষ ছাড়া মানুষ, গাভী ছাড়া গরু বানাইছেন আল্লাহ। প্রথম মাখলুক থেকে হয়েছে আল্লাহর ইরাদাই। ইযা আরাদা শাইআন ক্বালা লাহু কুন ফায়াকুন। मेरे मोहतरम, अल्लाह के निजाम दुनिया तरतीब कायम करছেন সৃষ্টি থেকে সৃষ্টি। মায়ের পেট মানুষের আকৃতি পয়দা করার জন্য এবং সেখানে রূপ পাঠানোর জন্য দুইটা কাজ। একটা হচ্ছে আকৃতি পয়দা করবেন, আর একটা হচ্ছে আল্লাহর কুদরতি একটা হুকুম রূপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, কাফেররা জিজ্ঞাসা করছে রূহ কি জিনিস, রূহ সম্বন্ধে বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জবাব পাইছেন, ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, আপনি তাদেরকে জবাব দিয়ে দিবেন মিন আমরি রাব্বি, আল্লাহর হুকুমের মধ্যে আছে একটা হুকুম। এটা বিশেষ একটা শক্তি, যে শক্তি তার শরীরকে চালায়। ওই শক্তি ছাড়া শরীর চলবে না, যতই সুন্দর হোক না কেন, যতই হৃষ্টপুষ্ট হোক না কেন, যতই পরিপূর্ণ হোক না কেন। মেরে মুহতারাম, রূহ যদি না আসে এটা ওকে, এটার কোনো শক্তি নাই, এটার কোনো কর্মক্ষমতা নাই, এটার কোনো কিছু নেই। তো মেরে মুহতারাম, মায়ের পেটে আল্লাহ দুইটা জিনিসের ব্যবস্থা আছে। একটা হচ্ছে যে তার শরীরের আকৃতি, শরীর পয়দা হবে। দ্বিতীয় হচ্ছে ওই শরীরের মধ্যে আল্লাহর হুকুম, যে শক্তিটা, ওই শক্তিটা রূহ আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর ইরাদার না। কোনো মার ইরাদার ক্ষমতা চলে, ইরাদা চলে, চাহিদা চলে, কাহারও চাহিদা চলে না। না মার চাহিদা চলে, না আব্বার চাহিদা চলে, না ভাই বোনের চাহিদা চলে, না আত্মীয়দের চাহিদা চলে, কাহারও না। এখানে একমাত্র আল্লাহ পাকের ইরাদা। আল্লাহ যা চান, যদি ছেলে সন্তান পয়দা করতে চান, ছেলে সন্তানই হবে। দুনিয়ার সবাই যদি চায় মেয়ের সন্তানের কোনোদিন হবে। আল্লাহ যদি মেয়ের সন্তান দিতে চান, অসম্পূর্ণ করতে চান, দুনিয়ার কোন শক্তি নেই তাকে সম্পূর্ণ করবে। তো মেরে মুহতারাম, মায়ের পেট সন্তান পয়দা হওয়ার জায়গা, সন্তান তার আকৃতি, তার শরীর পয়দা হওয়ার জায়গা, এবং ওই শরীরের মধ্যে রূহ আসার জায়গা। দুনিয়াতে আসার পরে আর রূহ আসার স্বাভাবিক অবস্থা নাই। আল্লাহ কুদরতের দ্বারা পারেন, আল্লাহর ক্ষমতা আছে যে আল্লাহ মায়ের পেটে রূহ পাঠাইতে পারেন। ওই আল্লাহ কি দুনিয়াতে রূহ পাঠাইতে পারেন না? কিন্তু আল্লাহ পাক একটা নিজাম, একটা তরতিব, মায়ের পেটে দুইটা জিনিসের ব্যবস্থা করে। সন্তান মায়ের পেটে হবে, তার আকৃতি মায়ের পেটে হবে, তার অবস্থা মায়ের পেটে হবে, এবং রূহটাও মায়ের পেটে আসবে, সময় মতো আসবে। মা জানে না কখন আসছে, মা জানে না কখন আসবে,
মেরে মোহতারাম, যখন সন্তান গড়া চড়া শুরু করে তখন মা বলতে পারে হাঁটিও আসছে। মেরে মোহতারাম, এর মায়ের পেটে কোন অঙ্গ যদি অসম্পূর্ণ হয়, মেরে মোহতারাম, দুনিয়াতে আসলে এটা সম্পূর্ণ করার ব্যবস্থা নাই। চোখ হয় নাই মায়ের পেটে, দুনিয়ার কোন শক্তি নেই। হাত হয় নাই, বানানো হাত দিতে পারবে, কিন্তু আল্লাহ পাকের কুদরতে বানানো হাত, বানানো পাও, পায়ের আকৃতি মানুষ বিভিন্ন জিনিস দিয়ে বানাইতে পারবে, কিন্তু ওই শক্তি, ওই কার্যক্ষমতা আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে মেরে মোহতারাম যে ক্ষমতা, যে শক্তি, ওই শক্তি কোনদিন দুনিয়ার শক্তি পারবে। আল্লাহ নিজামে রাখছেন, আল্লাহ সেখানে পয়দা করার ব্যবস্থাই আছে। মেরে মোহতারাম, যদি সেখানে সম্পূর্ণ হয়ে আসে, রূহ আসছে, শরীরটাও সম্পূর্ণ হয়ে আসছে, দুনিয়াতে কত সুন্দর কাজ করে, যেখানে সেখানে কাজ করতে পারে, যেখানে সেখানে যাইতে পারে, যে সেই কাজ করতে পারে। আল্লাহ তাকে বিভিন্ন শক্তি দিচ্ছেন, এক দিমাগের শক্তি। মেরে মোহতারাম, কত শক্তি তার মধ্যে দিচ্ছেন, এই অল্প জায়গার মধ্যে কত ব্যবস্থাপনা আল্লাহ রাখছেন। মেরে মোহতারাম, এখানে একটা অংশের মধ্যে গোডাউন আছে, গোডাউন মানে জমা রাখা। আমরা যেরকম কোন জিনিস জমা রাখি, এখানে জমা থাকে, মানুষের চেহারা এরিয়াটা জমা থাকে। একজনকে দেখছে 5 বছর আগে, এখন আবার দেখবে চিনে কেন, যেহেতু এখানে জমা হয়েছে, জমা রয়েছে। একটা কথা 10 বছর আগে বলছে, আবার যদি আপনি না 10 বছর আগে বলছেন, বলছি, শুনে বলছি 5 বছর আগে, ওইসব বলছি, কোথায় জমা রয়েছে? আল্লাহ দিমাগের মধ্যে গোডাউনের একটা ব্যবস্থা রাখছেন, সেখানে এটা জমা আছে। মেরে মোহতারাম, যেরকম গোডাউন ছোট বড় এরকম হয়, আল্লাহ পাকের কুদরতের অবস্থা। মেরে মোহতারাম, আল্লাহ কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখে। তো মায়ের পেট তৈরি হওয়ার জায়গা, দুনিয়ার পেট হচ্ছে ব্যবহারের জায়গা। মায়ের পেটে ব্যবহার হয় নাই, চক্ষু ব্যবহার হয় নাই, কান ব্যবহার হয় নাই, সেখানে কোন জিনিস শোনার দরকার নেই, সব আমার কুদরতে চলতেছে। খাওয়াও কুদরতে, থাকাও কুদরতে। হাত পাও যদি দুনিয়ার মতো নাড়াচাড়া করতো, মায়ের কি অবস্থা হইতো? আল্লাহ কত বড় রহম করছেন, কত বড় দয়া করছেন। এবং মাকে মেরে মোহতারাম, দুনিয়ার সন্তানাদিদের জন্য মেরে মোহতারাম কত সবর আর ধৈর্যের এক ব্যবস্থা করছে। মা কত বড় ধৈর্যশীল, এসব কিছুকে বরদাস্ত করে নিতেছে, সব কিছুকে মেরে মোহতারাম সবর করে নিতেছে। কষ্ট হয়, রাত্রে কষ্ট হয়, দিনে কষ্ট হয়, সকালে কষ্ট হয়, বিকালে কষ্ট হয়, কখনো ব্যথা হয়, কখনো কত রকমের সুবিধা হয়। এসব কিছু বরদাস্ত করতেছেন, এর উপরে আল্লাহ আজরও দিতেছে। হাদিসে পাকের মধ্যে সন্তান যখন মায়ের পেটে আসে, তখন তার ফজিলত আসছে, কিয়ামে লাইলের ফজিলত আসছে, সিয়ামে নাহারের, সারাদিন রোজা রাখার ফজিলত আসছে। আল্লাহ মানুষকে মেরে মোহতারাম আল্লাহর হুকুম পুরা করতে যে কষ্টটা, এই কষ্টের উপরে আল্লাহর ওয়াদা আছে। নামাজ পড়তে যে কষ্ট, এই কষ্টের উপরে ওয়াদা আছে। ওযু করতে যে কষ্ট, ওয়াদা মানে সওয়াব। ওযু করতে যে কষ্ট, কষ্ট যদি বেশি হয়, বেশি সওয়াব। এইজন্য হাদিসে পাকের মধ্যে আসছে যে শীতকালে ওযু করলে ওযুরও সওয়াব। ওযু করতে একটা কষ্ট আছে, পানি নিতে হয়, বসতে হয়, পুকুরে যাইতে হয়, কল চাপতে হয়, কল ঘুরাইতে হয়, এগুলি একটা কষ্ট। পানি উঠাইতে হয়, যদিও আল্লাহর কুদরতি পানি, মানুষের কোনো হাত নাই পানির মধ্যে। মেরে মোহতারাম, তারপরেও যতটুকু কষ্ট হয়, এই কষ্টের উপরে আজর আছে, সওয়াব আছে। মুখ ধুইলে কি হয়, হাত ধুইলে কি হয়, মাসাজ করলে কি হয়, পাও ধুইলে কি হয়, আবার শীতকালে ওযু করলে
আর একটু অতিরিক্ত ডবল সওয়াব পাওয়া যায়। ডবল মানে শীতের কারণে ওযু করতে কষ্ট হয়েছে, এই কষ্টেরও অতিরিক্ত আজর পাওয়া যায়, অতিরিক্ত সওয়াব। তো মেরে মুহতারাম, মায়ের পেট হচ্ছে মানুষ তৈরি হওয়ার জায়গা, দুনিয়ার পেট হচ্ছে ব্যবহারের জায়গা। দুনিয়া আরো বিশাল, মায়ের পেট থেকে কত গুণ বড়, কত গুণ না চিন্তাই করা যায় না, এত বড়। মেরে মুহতারাম, মায়ের পেট থেকে এটা কেউ চিন্তা করতে পারে নাই দুনিয়াতে এত বড়। দুনিয়া থাকলেও চিন্তা করতে পারবে না আখিরাতের জান্নাত কত বড়, আখিরাতে জান্নাতের নিয়ামত কত বেশি, আখিরাতে জান্নাতের নিয়ামতের কত মজা, কত ধরনের মজা। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মানুষ চিন্তা করতে পারে না, চোখে দেখে নাই, কানে শুনি নাই, শুনে নাই মানে শুনি শেষ করতে পারবে না, চোখে দেখি শেষ করতে পারবে না, চোখে দেখার দুনিয়াতে এই শক্তি নাই। আল্লাহ দুনিয়াতে জান্নাতের নিয়ামত দেখার শক্তি এই চোখের মধ্যে দেন না। মেরে মুহতারাম, তো দুনিয়ার আল্লাহ দুনিয়াতে ব্যবহারের জন্য পাঠিয়েছে, এগুলি ব্যবহার করবে, এগুলি কাজে লাগাবে। মায়ের পেট থেকে না আনবে যেরকম দুনিয়াতে ব্যবহার হবে না, তদ্রূপেই দুনিয়াতে যে কামগুলির জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, মায়ের পেটে যে কাজের জন্য পাঠাইছে ওটার একটা সীমাবদ্ধতা আছে, ওখানে না হইলে হবে না। ঠিক তদ্রূপেই আল্লাহ দুনিয়াতেও পাঠাইছেন কিছু কাজে। এখানেও কিছু জিনিস মেরে মুহতারাম মেহনত করে অর্জন করতে হবে, না হইলে এই পেট থেকে বাহির হইলে যেখানে যাওয়া হবে আখিরাতের জিন্দেগিতে, সেখানে এইগুলি না করা যাবে না, এইগুলির দ্বারা কোনো উপকৃত হওয়া। মেরে মুহতারাম, দুনিয়ার পেট হচ্ছে মানুষের দুইটা জিনিসের জন্য, একটা হচ্ছে ঈমান বানাইবার জন্য, আর একটা হচ্ছে আমল বানাইবার। দুইটা জিনিস, মায়ের পেট যেরকম দুইটা জিনিস, দুনিয়ার পেটও দুইটা জিনিস। এখানে ঈমান বানাইতে হবে, এখানে আমলে জিন্দেগি আনতে হবে। ঈমান যদি কেউ না বানায় দুনিয়া থেকে যাওয়ার পরে, মেরে মুহতারাম আর ঈমান বানানোর কোনো সুযোগ নেই, ঈমান অর্জন করার কোনো সুযোগ নেই। সেখানে মেরে মুহতারাম এক একজন কাফের দেখে এত তার দিলে সাক্ষী দিবে, এত পরিষ্কার আখিরাত দেখবে, আল্লাহ পাকের কুদরত দেখবে, মেরে মুহতারাম আল্লাহর নিয়ামতগুলিও দেখবে। জাহান্নামীরা জান্নাতের নিয়ামতও দেখবে, কিছু বলবে আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন্নাফিযু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। একটু পানি, একটু দুনিয়াতে একটু পানি। মেরে মুহতারাম, মানুষে একটু চাইলে অনেক দিয়ে, একটু পানি দেন, এক গ্লাস দিয়ে, একটু শরবত দেন, এক গ্লাস দিয়ে দেন, তাই 5টা টাকা দেন, 100 টাকা দিয়ে। মানুষ যা চায় তার চেয়েও বেশি দেওয়ার এখানে রেওয়াজ আছে। কিন্তু জাহান্নামী তারা যদি একটু চায়, আন্নাফিযু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দেন। আল্লাহ তো আপনাদেরকে অসীম রিজিক দিয়েছেন, সীমাহীন নিয়ামত দিয়েছেন, যেটা কোনোদিন কল্পনা করতে পারেন। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন আর কি চাও, আর কি চাও। জান্নাতের বড় শুকরিয়ার সাথে বলবেন আল্লাহ, যেটা কোনোদিন কল্পনা করেন তাও দিয়েছেন, আর কি চাইবো, আর কি চাওয়ার আছে, আর কি পাওয়ার আছে। আল্লাহ আমাদের চাহিদার ঊর্ধ্বে আপনি দিয়েছেন, আমাদের চিন্তার ঊর্ধ্বে আপনি দিয়েছেন। মেরে মুহতারাম, এরপরেও আল্লাহ আরো নিয়ামত দিবেন, আরো দিবেন, আরো দিবেন। দিতে দিতে মেরে মুহতারাম বড় নিয়ামত হবে। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ জান্নাতীদেরকে এলান করে দিবেন, আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা।
আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, আর কোনদিন নারাজ হব না। বিভিন্ন ধরনের এলান হবে, তোমাদেরকে সুস্থতা দেওয়া হয়েছে, আর কোনদিন অসুস্থ হবে না। তোমাদেরকে জওয়ানি দেওয়া হয়েছে, আর কোনদিন মৃত্যু হবে না। তোমাদেরকে হায়াত দেওয়া হয়েছে, আর কোনদিন মৃত্যু আসবে না। তোমাদেরকে পেরেশানি মুক্ত জিন্দেগি দেওয়া হয়েছে, আর কোনদিন পেরেশানি আসবে না। মেরে মোহতারাম, তো দুনিয়া ঈমান বানানোর জায়গা। আখিরাতে দেখবে, আখিরাতে সবকিছু দেখার পরে মজবুত তার দিলের মধ্যে দৃঢ়তা আসে যাবে। আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আখিরাত, জান্নাত, জাহান্নাম, এইগুলি সম্বন্ধে তার দৃঢ় বিশ্বাস পয়দা হবে। এত মজবুত ঈমান, এত মজবুত শক্তি আছে, দেখা চোখে দেখি ফেলছে, বলবে আবার পাঠাই দে, আবার পাঠাই। কোথায়? দুনিয়াতে। কেন? দুনিয়াতে তো ঈমান আনতে হবে। এখানে দেখলো তো কাজ হবে না, এখানে বিশ্বাস করবো কাজ হবে না, এখানে দৃঢ়তা আসলো কাজ হবে না। আবার মেরে মোহতারাম, যখন জান্নাতের দিকে রওনা করবেন, তখন যাদের ঈমান নাই তারা বলবে এই কথা, একটু আস্তে আস্তে যান, আমরাও আপনাদের পিছনে পিছনে যাই। আমরা একটু নূর দিয়ে, একটু আলো দিয়ে, দুনিয়ার তো ব্যবস্থা আছে, একজনের আলো দিয়ে আরেকজনে যাওয়ার, একজনের বাতি দিয়ে 10 জনে যাওয়ার, একজনের বাতি দিয়ে 100 জনে যাওয়ার, একটা গাড়ির আলো দিয়ে আরো 5টা গাড়ি চলার ব্যবস্থা আছে। মেরে মোহতারাম, সেখানে একজনের ঈমানের নূর আর কাহারও কাজ হবে না, তারই কাজ হবে। বলবে একটু আস্তে আস্তে যান, একটু আমাদেরকে নিয়ে যান। তো মেরে মোহতারাম, সেখানে এই কথা বলা হবে, তোমরা পিছনে যাও, ওইখান থেকে নিয়ে আসো। আমরা তো জায়গা থেকে নিয়ে আসছি, তোমরাও আনতে হবে ওই জায়গা যাও। তোমরা পিছনে যাও, সেখান থেকে নিয়ে আসো। মেরে মোহতারাম, পর্দা পড়ে যাবে, আর সামনে আগানোর শক্তি হবে না। এই জন্য আল্লাহ দুনিয়ার পেটটাকে বানাইছেন দুইটা জিনিস অর্জন করার জন্য। এখানে যতটুকু হবে অতটুকু, এরপরের যে হায়াত, এরপরের যে মেরে মোহতারাম আখিরাত, আখিরাতে না ঈমান বানানোর সুযোগ আছে, না আমল বানানোর সুযোগ আছে। সেখানে যদি কুঠিবার সুবহানাল্লাহ পড়ে কিচ্ছু পাবে না, সেখানে যদি কুঠিবার আল্লাহু আকবার পড়ে কিচ্ছু পাবে না, সেখানে যদি কুঠিবার সুবহানাল্লাহ পড়ে কিচ্ছু পাবে না। হ্যাঁ, দুনিয়াতে একবার পড়ছে, তামলাউল মিজান, মিজানের পাল্লাকে আল্লাহ নেক দিয়ে পুরে দিবে। তামওয়ালি মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গা। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, এই ধরনের তাসবিহ পড়ছে, আল্লাহ নেক দিয়ে পুরে দিবে। কোন কোন আমলের খানি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গালিবান এই দুটোর ব্যাপারে আসছে, তামওয়ালি মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গা নেক দিয়ে পুরে দিবে। মেরে মোহতারাম, নেক এমন জিনিস, দুনিয়াতে অর্জন করার বড় সুযোগ, ঈমান বানানোর বড় সুযোগ, আমল দিয়ে মেরে মোহতারাম আমল নামাকে পুরানোর বড় সুযোগ। কিন্তু যখন নিঃশ্বাস বাহির হয়ে যাবে, দুনিয়ার এই পেট থেকে বাহির হয়ে যাবে, আর কোন সুযোগ নাই। যেরকম মায়ের পেটের থেকে দুনিয়াতে আসলে আর কোন সুযোগ নাই, দুনিয়া থেকে যাওয়ার পরেও আর কোন সুযোগ নাই। মেরে মোহতারাম, তুমি দুনিয়াতে আসছি, দুনিয়াতেই তো বানিয়ে নিব, অসুবিধা কি? বলে না, অনেক বাধা আছে দুনিয়াতে। ঈমান বানানোর জন্য বাধা আছে। বাধা যখন থাকে তখন হুঁশিয়ার হইতে হয়, হুঁশিয়ারি ছাড়া বাধায় ক্ষতি করিবে। আর যদি হুঁশিয়ার হয় তখন বাধায় ক্ষতি করতে পারেন। মেরে মোহতারাম,
মানে নৌকার সামনে কচুরি পড়ছে, কিন্তু কচুরি ছড়াই দিলেই তো নৌকা চলবে, না ছড়াইলে তো আর চলবে না। তখন মাঝি হুঁশিয়ার হয়, আরেকজনকে লাগাই দেয়, তোমার আমার নৌকার সামনে যেগুলি পড়ে এগুলি সরাই দাও, আমি আমার গতিতে চলি। মেরে মোহতারাম, দুনিয়াতে ঈমান বানানোর জন্য বাধা আছে, আমল বানানোর জন্য বাধা আছে। বাধা কি? এক নম্বরে হচ্ছে নফস, আমার ভিতরের একটা মেরে মোহতারাম আমার দুশ্মন বলেছে, এই দুশ্মনটা আমার জন্য খুব বাধা, আমাকে নেকের দিকে আগে বাড়তে দেয় না, আল্লাহর হুকুম পুরা করতে দেয় না, আখিরাতের তৈরি করতে দেয় না, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে দেয় না। মেরে মোহতারাম, এখন যে হুঁশিয়ার, যে চিনছে, যে চোরকে চিনছে, চোরে আর চুরি করতে পারবে। আমার পাশে বসি আছে, এ তো এখন আমার পকেটে হাত দিবে, তার চোরও বুঝছে যে আমারে চিনছে, তখন আর চোরে কি হাত দিবে? কেন? আমার চিনি পেয়েছে। মেরে মোহতারাম, যে নফসকে চিনছে, এর নফসও তারা ক্ষতি করতে পারে না, বরং নফসকে সে তৈরি করে না, তুমি আমার দুশ্মনী কি লাভ, তুমি আমার পক্ষে হয়ে যাও। তখন মেহনত করে তার বিপরীত চলে, আল্লাহর হুকুম পুরা করে তার খেলাফ চলে, নফসকে তৈরি করতেছে। আস্তে আস্তে নফস এখন শুধরাইতেছে মানে এখন আর অত বাধা দেয় না, এখন ন্যাক কাম করতে গেলে সে তার বাধা দেয়, আর ব্যক্তি তার ইমানি শক্তিকে নেগের দিকে আগে বাড়ে। মেরে মোহতারাম, যেহেতু ইমান শক্তিশালী হয়েছে, তখন আর নফসের শক্তি কাজ হয়। এই জন্য নফসের একটা দুশ্মন, এটাকেও চিনতে হয়, এটা আমার দুশ্মন, এটা আমার ক্ষতি করে, এটাকে আমি ক্ষতি করতে দিব না। এটা কি ক্ষতি করবে? আল্লাহর হুকুম পুরা করতে দিবে না, দ্বীনের দিকে আগে বাড়তে দিবে না, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে দিবে না, ঈমান আমল বানাইতে দিবে না। মেরে মোহতারাম, দ্বিতীয় আরেকটা দুশ্মন আছে, এই দুশ্মন আমার জন্য বড় ক্ষতি করে, এই দুশ্মন আমার খুব ক্ষতি করে, এটা হচ্ছে শয়তান। আল্লাহ শয়তানকে কত বড় দয়ালু আল্লাহ, এই আল্লাহ শয়তানকে চিনে গেছে। এই শয়তান সে আমার হুকুম পুরা না করে সে আমার থেকে বিতাড়িত হয়েছে, যেই তার কথা মতো চলবে সেও বিতাড়িত হইবে। আল্লাহ কোরআনে পাকে বারবার, একবার দুইবার না, মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে চিনাইবার জন্য, মানুষকে তার থেকে মেরে মোহতারাম বাঁচাইবার জন্য, কত বড় দয়ালু আল্লাহ। মেরে মোহতারাম তাকে চিনে গেছে, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। মেরে মোহতারাম, শয়তানের অবস্থা আল্লাহ, যে শয়তান আল্লাহর সাথে কি বলি আছে এটা পর্যন্ত আল্লাহ বলে দিয়েছে। শয়তান এই কথা বলি আছে, আমি আর আপনার বান্দাদেরকে ছাড়বো না, আমি সব দিকে তাদেরকে দেখে ছাড়বো। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি সব দিক দিয়ে চেষ্টা করবো, সামনের দিকে আসবো, তাকে আপনার সাথে সম্পর্ক করতে দিব না, আপনাকে চিনতে দিব না, আপনার সাথে সম্পর্ক বাড়াইতে দিব না। পিছনের দিক দিয়ে আসবো, ডান দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো, কোনখান দিয়ে আপনাকে ধরবে সে, আমি সব দিক দিয়ে চেষ্টা করব। এতটুকু পর্যন্ত আল্লাহ মানুষকে সতর্ক করে দিয়েছেন, শয়তানকে চিনে দিয়েছেন। মেরে মোহতারাম, আল্লাহ কত বড় দয়ালু। শয়তানের তাফসীলি অবস্থা আল্লাহ কি বলছেন, সে কি বলছে, আল্লাহ তাকে কি হুকুম দিয়েছিলেন, সে কিভাবে হুকুম লঙ্ঘন করছে, কি বলি লঙ্ঘন করছে, কি বলি এই মানে হুকুমকে উপেক্ষা করছে, এতটুকু পর্যন্ত বান্দাকে বারবার, এবং সে কি কি করে, তার কাম কি কি, কিভাবে মানুষকে গোমরাহ করে, কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে, মেরে মোহতারাম এতটুকু পর্যন্ত আল্লাহ মানুষকে সতর্ক করে। কত বড় দয়ালু আল্লাহ, কত বড় রহমান আল্লাহ, কত বড় রহিম, কত বড় করিম জাত। মেরে মোহতারাম,
এর সাথে সাথে আরেকটা দুশ্মন হচ্ছে দুনিয়া। মেরে মহতারাম, দুনিয়ার দুশ্মনী তার সীমা নেই। দুনিয়া কত ভাবে মানুষকে নষ্ট করতে চায়, কত ভাবে তার দিকে আকৃষ্ট করতে চায়, কত ভাবে মানুষকে ধোঁকা দিতে চায়। মেরে মহতারাম, জমিনের এক তাকাজা, জমিনের এক চাহিদা, দোকানের এক চাহিদা, বাগানের এক চাহিদা, ফ্যাক্টরির এক চাহিদা, আমাকে নাও, দোকানে বলে আমাকে নাও, তোমার সব হয়ে যাবে। চাকরি বলে আমাকে নাও, তোমার সব হয়ে যাবে। জমিনে বলে আমাকে নাও, তোমার সব হয়ে যাবে। তোমার বাড়ি লাগবে, আমাকে নাও, বাড়ি হয়ে যাবে। গাড়ি লাগবে, আমাকে নাও, গাড়ি হয়ে যাবে। মানে পেরেশানি মুক্ত জিন্দেগি যাবে, আমাকে নাও, হয়ে যাবে। মেরে মাতারাম, অথচ তার মধ্যে কি শক্তি আছে? মেরে মাতারাম, একজন ভিক্ষুক আরেকজনকে বলতেছে, তোমার কত টাকা লাগবে? কোটি টাকা? আমাকে কাছে বলো, আমি দিয়ে দিব। তো ভিক্ষুককে এটা বলবে যে আমারে কোটি টাকা দিতে পারবে? ভিক্ষুক বলবে কি, আমিও ভিক্ষুক, তুমিও ভিক্ষুক, তুমি আমাকে কি দিবা? তুমি আমার কি উপকার করতে পারবে? আমিও মানুষের কাছে চাইতেছি, তুমিও মানুষের কাছে চাইতেছ, আবার তুমি বলতেছ তোমার কত টাকা লাগবে। মেরে মাতারাম, যে জমিন আল্লাহর হুকুমের মুখাপেক্ষি, যেই বাগান আল্লাহর হুকুমের মুখাপেক্ষি, যেই দোকান আল্লাহর হুকুমের মুখাপেক্ষি, যেই সাগর আল্লাহর হুকুমের মুখাপেক্ষি, যেই পানি আল্লাহর হুকুমের মুখাপেক্ষি, যেই বাতাস আল্লাহর হুকুমের মুখাপেক্ষি, যে এক একটা মাখলুক খালিকু কুল্লি শাই, আল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহর কুদরতে, পরিচালনাও আল্লাহর কুদরতে। এক যারা পরিমাণও কোন পরিবর্তন হইতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এক যারা পরিমাণও উপকার অপকার করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। কিন্তু তার দাওয়াত কি, তার চাহিদা কি, তার বলা কি, তিনি কই বলে না তো। মেরে মাতারাম, জবানে না বললেও জবানে হালে বলতেছে, আমাকে নাও, কাম হবে, আমাকে নাও, কাম হবে, আমাকে নাও, সব হবে। মেরে মাতারাম, কত আকল বাধার আকলকে খতম করে দিয়েছে, কত বুদ্ধিওয়ালার বুদ্ধিকে নিয়ে নিছে, কত বাহাদুরের বাহাদুরকে নিয়ে নিছে, কত জওয়ানের জওয়ানিকে নিয়ে নিছে, কত মেরে মাতারাম মানকে নিয়ে নিছে। সব নিয়ে একবারে যখন নিঃশক্তি হয়ে গেছে, আর কিছু নাই, তখন বলে যাও, এখন আর আমার কোনো কাম নেই, আমার তোমাকে দিয়ে আমার কিছু হবে না, না একটা কিছু উঠাইতে পারবা, না আমার কিছু করতে পারবা। সম্ভবে শুয়ে দিচ্ছে, না হাত বাড়াইতে পারতেছে, না পা বাড়াইতে পারতেছে, না কিছু করতে পারতেছে। এখন কি দুনিয়া কাছে আছে? ভাগে গেছে। না, তোমাকে কি আমার কিছু হবে না, আমি আরেকজনকে ধোকা দেওয়ার জন্য দেখেছি। তো আব্বাকে দাদাকে ধোকা দিছে, আব্বা এরপরে দাদার থেকে আব্বার কাছে আসছে, আব্বাকে ধোকা দিয়ে কার কাছে যাবে? ছেলে মেয়ের কাছে যাবে। ছেলে মেয়েকে ধোকা দিয়ে কার কাছে যাবে? নাতি নাতিনদের কাছে যাবে। এইভাবে সিলসিলা আবার তার ধোকাই কা। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়ে দিয়ে বুঝাইছে, বলে তিন ভাই, একজনের তিন ভাই। প্রথম ভাইকে ডাকছে, তাকে বলে, ভাই তুমি আমার কি করবা, কি উপকার করবা, মৃত্যুর পরে আমার কি কাজে আসবে? না না না, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাছে, মৃত্যুর সাথে সাথে আমি ভাগি দেব, আমি তোমার কোনো কাজে আসবো। দ্বিতীয় ভাইকে ডাকছে, ভাই কঠিন মুহূর্তে তুমি আমার কি কাজে আসবে, কি করবে? হ্যাঁ, এতটুকু করবো, তুমি মরে গেলে তোমার বাচ্চাকে ঢাকে রাখবো, তোমার জন্য মাটি খনন করবো, যেহেতু উপরে থাকবে পোশাক গলা, মানুষ বসবাস করতে পারবে না। এতটুকু বলেন নাই, এতটুকু আমি তোমার জন্য কবর খুঁজব। দ্বিতীয় হয়েছে, তোমার জন্য কাপড় ব্যবস্থা করি, কাপড়ের ব্যবস্থা, তোমার জন্য নামাজ পড়বো, তোমাকে কবরে রাখি আসবো। এরপর কিছুদিন তোমার প্রশংসা বা তোমার অবস্থাগুলি আলোচনা করবো, এরপরে বুঝে যাবো, এরপরে আর নাই। তৃতীয় ভাইকে রাখছে, তাকে বলে, ভাই
এই কঠিন মুহূর্তের জন্য আমরা কি করব? তুমি যারা বলেন যে আমি তোমার সাথে দুনিয়াতে মৃত্যুর সময় তোমার সাথে থাকবো, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার সাথে সাথে আছি, মৃত্যুর সময় তোমার উপকার করব, মৃত্যুর পরেও আমি তোমার সাথে আছি, কবরে তোমার সাথে থাকবো, ময়দানে হাসরে তোমার সাথে থাকবো, হিসাবের সময় তোমার নেকের পাল্লাটা আমি ঝুঁকাই, এরপরে পৌঁছার দিন দিয়ে পার করে দিব, এরপরে জান্নাতে পৌঁছাই দিব। মেরে মোহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন ভাইয়ের মধ্যে কোন ভাই সবচেয়ে পছন্দনীয়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় ভাই তো আসো, এই দুনিয়াতে তো সবাই আছে, আত্মীয়জন আছে, আপনজন আছে, পাড়া প্রতিবেশী আছে, দোস্ত আহবাব আছে, জান পহচান আছে, দেশবাসী আছে, কিন্তু মৃত্যুর সময় তো কেউ থাকবে না, কে উপকার করবে, কে আমার সাথে থাকবে? মৃত্যুর পরে কে সাথে থাকবে? না ছেলে আব্বার সাথে থাকে, না আব্বা ছেলের সাথে। অথচ আব্বা ছেলেকে কত মহব্বত করে, ছেলে আব্বাকে কত সম্মান এবং মহব্বত করে, কিন্তু না, কেউ কাহার জন্য কখনো তৈরি হয় না। এমন কোন মেরে মোহতারাম মেসাল দুনিয়াতে নাই যে আব্বার সাথে ছেলে আব্বার মহব্বতে কবরে যাই, কবরের বাসী হয়েছে। মেরে মোহতারাম, আমি তো সব মানে কবরেও তোমার সাথে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভাই তো তোমার নেকামল। দ্বিতীয় ভাইয়ের কথা যেটা বলা হয়েছে তোমার আত্মীয়জন, আপনজন। প্রথম ভাইয়ের কথা যেটা বলা হয়েছে এটা তোমার দুনিয়া। তো মেরে মোহতারাম, দুনিয়াও মানুষকে আকৃষ্ট করে, ডাকে আমাকে দাও, দোকান বলে আমাকে নাও, হয়ে যাবে। মেরে মোহতারাম, ফ্যাক্টরি বলে আমাকে নাও, হয়ে যাবে। জমিন বলে আমাকে নাও, হয়ে যাবে। বাগান বলে আমাকে নাও, হয়ে যাবে। মেরে মোহতারাম, আল্লাহ তার মোকাবেলায় এক দাওয়াত, আল্লাহ এক দাওয়াত পাঠাইছে মানুষকে এই ধোঁকাগুলি থেকে বাঁচাইছে। আরো অনেক ধোঁকা আছে, পরিবেশ ধোঁকা, আরো কত ধোঁকাতে আছে। এই সব ধোঁকাতে বাঁচাইতে আল্লাহ দুইটা বড় নিয়ামত দিচ্ছে। লাখো কোটি নিয়ামত মানুষের মধ্যে আছে, কোটি কোটি নিয়ামত মানুষের। মেরে মোহতারাম, তার মধ্যে বড় বড় দুইটা নিয়ামত দিচ্ছে, দুইটা হেদায়েতের রাস্তা দিচ্ছে, হেদায়েতের সামান দিচ্ছেন, হেদায়েতের নিয়ামত দিচ্ছেন, যাতে মানুষ গোমরাহি থেকে বাঁচতে পারে, নফসের ধোঁকা থেকে বাঁচতে পারে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারে, দুনিয়ার ধোঁকা থেকে বাঁচতে পারে, পরিবেশের ধোঁকা থেকে বাঁচতে পারে, মানের ধোঁকা থেকে বাঁচতে পারে, বিভিন্ন ধোঁকা থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহ দুইটা বড় নিয়ামত দিচ্ছেন। একটা দিচ্ছেন আসমান থেকে, আরেকটা দিচ্ছেন জমিন থেকে। জমিন থেকে তো কোটি কোটি নিয়ামত দেন। এই যে ধান গাছ হইতেছে, এটাও আল্লাহর নিয়ামত, এটাও আল্লাহ পাকের ইহসান, দয়া। গাছের থেকে ফল হইতে, ফলের থেকে গাছ হইতেছে, নারকেল থেকে নারকেল গাছ হয় না, ফলের থেকে গাছ হয়, গাছ থেকে ফল হয়, মুরগি থেকে ডিম হয়, ডিম থেকে মুরগি হয়, গরু থেকে বাচ্চা হয়, আবার বাচ্চা থেকে বাচ্চা। এত নিয়ামতের পরেও মেরে মোহতারাম, আল্লাহ বিশেষ দুইটা নিয়ামত দিচ্ছে। তার মধ্যে একটা নিয়ামত আসমান থেকে পাঠাইছেন। মেরে মোহতারাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআন পাঠাইছেন, হেদায়েতের কিতাব পাঠাইছেন, যে কুরআন দুনিয়ার অবস্থাকে ব্যাখ্যা করে দিয়েছেন। দুনিয়ার এই অবস্থা, দুনিয়ার এই অবস্থা, আল্লাহর এই নিয়ামত, আল্লাহর এই নিয়ামত, আল্লাহর এই কুদরত, আল্লাহর এই ক্ষমতা, আল্লাহ পাকের এই শক্তি, আল্লাহ পাকের এই সিফাত, বাপুল আসমাউল হুসনা। আল্লাহ পাকের এত সুন্দর সুন্দর নাম, এত সিফাতি নাম, আল্লাহর এত গুণ, আল্লাহর এত শক্তি, আল্লাহর এত ক্ষমতা। মেরে মোহতারাম, কোরআন আল্লাহ পাকের বিস্তার, আল্লাহ পাকের সমস্ত কুদরতকে, আল্লাহ পাকের সমস্ত সিফাতকে বর্ণনা করছেন, আল্লাহ পাকের ইহসান আর দয়াকেও বর্ণনা করছেন।
যে কিভাবে আল্লাহ মানুষকে পয়দা করছেন, মানুষের জন্য কি কি নিয়ামত। তোমরা সাগরে চলো, চলার পরে আবার কিনারায় আরেকটি মেরে মাতারাম সাগর সাগর কোনো কিনারা নাই। আবার আল্লাহ মেহেরবানি করে আবার কিনারায় পৌঁছাই দিলেন। বাতাসে উঠতেছে প্লেনে, কি ক্ষমতা আছে, কি শক্তি আছে। মেরে মাতারাম এত ভারী জিনিসটাকে এইভাবে দ্রুত চালাইতে পারে আল্লাহ কুদরত ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া। মানুষের ব্রেন আল্লাহর কুদরত, মানুষের চিন্তাধারা আল্লাহর কুদরত। মেরে মাতারাম সব কিছুর উপরে আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন। কোরআন নাযিল করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনাই আধারের মধ্যে, পবিত্র সিনার মধ্যে সমস্ত নবীদের যিনি সরদার। মেরে মাতারাম যেই সিনাকে আল্লাহ জমজমের পানি দিয়ে ধোয়ার ব্যবস্থা করছে, এত এত মেরে মাতারাম মজবুত সিনা, যেই নবীকে আল্লাহ সমস্ত নবীদের সরদার বানিয়েছেন, ওই সিনার মধ্যে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করছে। এতটা পড়ে এ কোরআন আল্লাহ হেদায়েতের কিতাব হিসেবে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আল্লাহ এক নিয়ামত দিয়েছে। যে কোরআনের মধ্যে হেদায়েতের সব রাস্তা করে দিয়েছে। তুমি শক্তি দিয়ে অহংকার করবা, ফেরাউনের থেকে তোমার শক্তি বেশি না, মানে ফেরাউনের থেকে তোমার ক্ষমতা বেশি না। শক্তি দিয়ে অহংকার করবে, কওমের আদ থেকে তোমার শক্তি বেশি না। চিন্তাধারা দিয়ে, টেকনোলজি দিয়ে তুমি ইয়ে করবে। আরে কওমে সামূদ তাদের এরকম বাগান দিয়ে এক এক মানে কওমের ঘটনা আল্লাহ কোরআনে পাকের মধ্যে উল্লেখ করছেন। তাদেরকে কিভাবে ধরছেন, আল্লাহকে মানলে বাবাদেরকে আল্লাহ কিভাবে সাহায্য করছেন, কিভাবে বাঁচাইছেন। ফেরাউন ধরতে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কোনো ব্যবস্থা নেই। এদিকে সাগর, ওইদিকে ফেরাউনের সমস্ত বর্ষ, তাদের হাতে সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত অস্ত্র, সমস্ত টেকনোলজি, সমস্ত কিছু তাদের হাতে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কি আছে? আছে একটা আল্লাহর কুদরতি লাঠি। মেরে মাতারাম লাঠি আর কি করবে? লাঠি একটা, কওম এত বড়, কত লক্ষ। মেরে মাতারাম সব ধরা পড়ে যাবে। ইন্না রাসূল, আমরা তো ধরা পড়ি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কখনো না, আমি নিজে আসি নাই, আল্লাহর হুকুমে আসছি। আল্লাহ কখনো ধ্বংস করার জন্য হুকুম দেন না। আল্লাহর নিজাম নাই, হুকুম দিবে না, হুকুম পুরা করবে, আল্লাহ ধ্বংস করে দিবেন না। আল্লাহর নিজাম নাই। আল্লাহর হুকুমের মধ্যে মেরে মাতারাম কামিয়াবি, আল্লাহর হুকুমের মধ্যে সফলতা, আল্লাহর হুকুমের মধ্যে ইজ্জত, আল্লাহর হুকুমের মধ্যে জিন্দেগির সফলতা। মেরে মাতারাম আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করছে, ইজরে লাঠি মারে। কোথায়? বিআসাতাল বাহর, সাগরে মারেন। সাগরে মারে। সাগরের মধ্যে কিভাবে? পানি তো যদি 100 পানি মারে, পানিতে কিছু আওয়াজ বেশি হয়ে মেরে মাতারাম পানি একটু নিচে নামতে পারে, একটু খালি হইতে পারে, কিন্তু আবার সাথে সাথে ভরে। কিন্তু আল্লাহ মেরে হুকুমের সাথে আল্লাহ কুদরত, হুকুমের সাথে আল্লাহ ওয়াদা, ওয়াদার সাথে আল্লাহ কুদরত। মেরে মাতারাম হুকুমের সাথে কি ওয়াদা? নামাজের সাথে ওয়াদা রিজিকের, তাকওয়ার সাথে ওয়াদা রিজিকের, তাওয়াক্কুলের সাথে ওয়াদা রিজিকের, ইস্তিগফারের সাথে ওয়াদা আল্লাহ রিজিকের। আল্লাহ হুকুম করছে, ইজরে বিআসাতাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। বাস সাগর রাস্তা হয়ে গেছে। মেরে মাতারাম একটা হয়ে চলতে পারে না, কম বেশি, তাদের জন্য সহজ হয়ে গেছে, রাস্তা চলে গেছে, পার হয়ে গেছে। মেরে মাতারাম এখন পার হয়েছে, সেখানে তো খাদ্যের দরকার, আবার সেখানে কাপড় চোপড়ের দরকার। কাপড় চোপড় যা আছে পুরান হয়ে তো কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে, অকেজ হয়ে যাবে।
নষ্ট হয়ে যাবে, দেবে না। আল্লাহর কুদরতে যেরকম নষ্ট থেকে আবার নতুন করে কেনার ব্যবস্থা করতে পারেন, আল্লাহর কুদরতে নষ্ট না হইতেও দিতে পারে। একদিন দুই দিন না, লম্বা সময় ময়দানে তিহের মধ্যে রয়েছে বনি ইসরাইলের, তাদের ওই পোশাকে রয়ে গেছে, নষ্টই হয়। খানা আসমান থেকে আসছে, আসমান থেকে আসছে। তো মেরে মোহতারাম, কোরআনে পাকের মধ্যে আল্লাহর পাকারের অবস্থাও তাফসীরে বলছেন, আল্লাহর কুদরতের অবস্থাও তাফসীরে বলছেন, মান্যবাগাদের অবস্থাও তাফসীরে বলছেন, না মান্যবাগাদের অবস্থাও বিস্তারিত বলছেন। মেরে মোহতারাম, এরপরে এই সবগুলিকে কোরআনকে জিন্দিগি থেকে দেখাই দেওয়ার জন্য তো একটা ব্যবস্থা লাগবে। আল্লাহ এই ব্যবস্থাটাকে কত বড় কলমা দিয়ে, কত বড় শব্দ দিয়ে বলছেন, فقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ মুমিনদের উপরে দয়া করছে। মেরে মাতারাম, যেহেতু এই দয়া মুমিনরা কাজে লাগাইছে, আল্লাহ পাকের দয়া দিয়ে আল্লাহ নবী পাঠাইছে। মানুষের থেকে নবী পাঠাইছে, ফেরেশতা পাঠান নাই, মানুষ। মেরে মাতারাম, যার পয়দাও মানুষের মাঝে হয়েছে, যিনি বড় মানুষের মাঝে হয়েছে, যার বিস্তারিত অবস্থা মানুষ দেখছে, তিনি কত আমানতদার এটাও দেখছেন, তিনি কত সত্যবাদী এটাও দেখছেন, তিনি কত আত্মবাদী এটাও দেখছেন। নবুয়তের আগে বিস্তারিত অবস্থা দেখছেন। মেরে মাতারাম, আল্লাহ দেখাইছিল, এমন না যে আল্লাহ দেখান নাই, দেখাইছিল। মেরে মাতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক কাফেলা মক্কা থেকে রওনা করছে। আপনজনের মধ্যেও আপনজনের সাথে আছে, একটু বয়স হয়েছে, একটু এখন যাওয়ার মতো বয়স হয়েছে, তো নিয়ে রওনা দিছে। এইখানে আমাদের সাথে মুখের সামনে চলেন, সেখানে ব্যবসার জন্য আমরা যাই, আমাদের সাথে চলেন, আপনার তো এই বয়স হয়েছে। সাথে গেছেন, তো তাদের অবস্থা ছিল প্রত্যেকবার যাইতে একটা জায়গায় তারা একটু সময় থাকতেন, কারণ লম্বা সফর, একটু সময় সেখানে মানে সাবারিদেরকে ঘাস ইত্যাদি খাওয়াইতে হয় এবং নিজেও একটু ক্লান্তি দূর করতে হয়, তো প্রত্যেকবার ওইখানে থাকে। এবারও গেছেন, যাওয়ার পরে অন্যান্য বারের মতো সবাই তাদের সাবারিগুলিকে ঘাস খাওয়াইতে দিচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে ঘাস খাওয়াইতে গেছেন। যাওয়ার পরে সবাই তো জানেন যে যখন রৌদ্র উত্তপ্ত হয়, রৌদ্রের মানে প্রখরতা বাড়ে, রৌদ্রের গরম বাড়ে, তখন সবাই মেরে মাতারাম আসে গাছের ছায়ার নিচে বসে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের তো এইভাবে সফর হয় নাই, তিনি ওইদিকে আর খেয়াল করেন নাই, অথবা আস্তে ধীরে আসছেন। আসে দেখেন যে গাছের ছায়ার নিচে আর জায়গা নেই, কি করবে? এখন রৌদ্রে বসতে হয়েছে, গাছের ছায়ার নিচে জায়গা নেই, কি করবে? তো রৌদ্রে বসছেন। মেরে মাতারাম, বসার সাথে সাথে সবাই দেখতেছেন ওই গাছের ডালটা, গাছটা ওই দিক থেকে সরে একবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে আসে ছায়া পড়ছে। মেরে মাতারাম, এটা শুধু ওরা দেখছেন, এক ঘটনাই হয়েছে তা একজনকে দাওয়াত দিচ্ছেন, তুমি কলমা পড়ো। আমি, আপনি যে আল্লাহর নবী, আপনি সাক্ষী কি? সেখানে কেউ নাই, কে সাক্ষী কি? তুমি সাক্ষী চাইতেছ? সাক্ষী আছে আমার কাছে। মেরে মাতারাম, মাঠের অপপ্রান্তে একটা গাছ, সেখানে অনেক দূর, মাঠের অপপ্রান্তে গাছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার কাছে আমার কথার সাক্ষী চাইতেছে, আমার নবুয়তের সাক্ষী চাইতেছে, আল্লাহ পাকের ওয়াদা নিয়তের সাথে আমার নবী, আমি যে নবী
আমি এটাকে দাওয়াত দিছি, আল্লাহ যে আমাকে পাঠাইছেন, আল্লাহ আমাকে নবী এবং রাসূল করে পাঠাইছেন, এই সাক্ষী চাইতেছি। মেরে মুহতারাম, হাদিসে পাকের মধ্যে আছে ওই গাছ সেখান থেকে উঠিয়েও চলে আসতে পারে। আল্লাহ কুদরত কি ক্ষমতা রাখে না? উড়িয়ে চলে আসে না, একবারে জমিনকে ফাটতে 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 একবারে সামনে চলে আসে, সামনে চলে আসে। আসি শাহাদাত দিছে, আমি সাক্ষী দিতেছি আপনি আমার রাসূল। সাক্ষী দেওয়া শেষ হয়ে গেছে, কাম পুরা হয়ে গেছে, আবার জমিন ফাটতে ফাটতে তার জায়গায় চলে গেছে। দেখছে মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে প্রমাণ করার জন্য আল্লাহ অনেক কুদরতকে জাহির করছে। আল্লাহ অনেক কুদরতকে জাহির করছে। যখন এই আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আত্মীয়দেরকে, আপনজনকে, যারা নিকটে, তাদেরকে আপনি কি করেন? তাদেরকে আল্লাহর ভয়, বড়ত্বের কথা, আখিরাতের কথা, ঈমানের কথা তাদেরকেও বলে, বিশেষভাবে হুকুম হয়েছে। মেরে মুহতারাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে বললেন, তুমি খানার ব্যবস্থা করো এবং সবাইকে খাওয়াও, সবাই একত্রিত হোক, তাদেরকে একসাথে দাওয়াত দিই, যেহেতু আল্লাহ হুকুম করেছে। তো তিনি একটা বকরির পাম পাকাইছেন এবং এক পেয়ালা পানির ব্যবস্থা। অথচ যাদেরকে দাওয়াত দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে আসছে প্রত্যেককে একটা বকরি এক বেলা খাইবে, একজন দুইজন না। হাদিসে পাকের মধ্যে আসছে 69 জন জমা হয়েছে, প্রত্যেকে স্বাভাবিকভাবে একটা বকরি একা খায়, অথচ সবার জন্য একটা বকরির একটা পাও, বকরির 4 পাওয়ার মধ্যে একটা পাও, সামনের একটা পাও, এটাকে পাঠাইছে। মেরে মুহতারাম, সবাই গালিবান 8-10 কেজি পানি একসাথে, তাদের জন্য এক পেয়ালা পানির ব্যবস্থা করা হয়েছে। খাইতে বসছে, খাইতে খাইতে তাদের ভোগ শেষ হয়ে গেছে, কিন্তু বকরির পাও শেষ হয়নি। পান করতে করতে মেরে মুহতারাম সবার পিপাসা নিবারণ হয়েছে, কিন্তু পেয়ালার পানি শেষ হয়। একজন যার কপাল মন্দ, দেখিও দেখে না, বুঝিয়েও বুঝে না, কপালে নাই, কি করবে? চেষ্টাও নাই, কি করবে? বুঝার চিন্তা নাই, কি করবে? চিন্তাও নাই। আল্লাহ তো চিন্তা শক্তি দিচ্ছেন, আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ চিন্তা শক্তি দিচ্ছেন। মানুষ চিন্তা করি আল্লাহকে চিনবে, মানুষ কুদরত দেখি আল্লাহকে চিনবে, এই গাছপালা দেখি আল্লাহ কুদরত, আসমান আর জমিন আল্লাহ, এগুলি দেখি সে আল্লাহকে চিনবে, এটাকেও কাজে লাগায় না। আল্লাহ কোরআন পাঠাইছেন, এটাকেও কাজে লাগায় না। আল্লাহ নবী পাঠাইছেন, নবী দাওয়াত দিয়েছেন, তাও কাজে লাগায় না। আর কি করবে? সে বলতেছে, আজকের মতো নাউযুবিল্লাহ এত বড় জাদুঘর আর দেখি, কত বড় বদকিসমত হলে এই কথা বলতে পারে। তো মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বসে গেছে, বসার পরে এখন সেখানে সবসময় যে খেদমত করে, একটু মেহমানদের মেহমানদারি করা, এটা দেখছি মেহমানদারি, বড় পাদ্রী, সে সবার মেহমানদারি করে, এবারও মেহমানদারি। তো সে তিনি আসি জিজ্ঞাসা করতেছেন যে, তোমাদের মধ্যে এই নামের কোন ব্যক্তি আছে? এর আগে কখনো জিজ্ঞাসা করেননি, এবার জিজ্ঞাসা করতেছেন, তোমাদের মধ্যে মুহাম্মদ নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে কোন ব্যক্তি আছে? এলে তার আপনজন কেউ আছে? আছে, খুব আপনজন আছে আমাদের কাফেলাতে, আমাদের জামাতের মধ্যে, আমরা সবাই একত্রিত হয়ে আছে। এই দেখো বিশেষ নবী, এনাকে আল্লাহ নবী বানাই পাঠিয়েছে, উনি খাতামুন নবিয়্যিন। তোমরা দেখো নাই, আমি দেখছি, তোমাদের কাফেলা আসতেছিল, গাছ ওনাকে ছুটে সালাম করতেছিল, পাথর ওনাকে সালাম করতেছিল। মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই ধরনের নিয়ামত আল্লাহ দিয়েছে।
ইনি এনাকে সামনে নিয়ে আর যাইবা না, এখান থেকে ওনাকে আবার মক্কাতে পাঠাই দাও। তিনি শেষ নবী, ওনার অনেক শত্রু, এই শত্রু ওনাকে শেষ করে দিতে চাইবে, আল্লাহ না চাইলে পারবে না, কাজে ওনাকে দেশে মেরে মাতারা। আল্লাহ তো বিভিন্ন কুদরত দিয়ে, বিভিন্ন অবস্থা দিয়েও নবীকে চিনেছেন, কোরআন দিয়েও নবীকে চিনেছেন। কত বড় কলমা, ফাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম। আল্লাহ কত বড় সুন্দর কলমা বলছেন, কত বড় নিয়ামতের কলমা বলছেন, শব্দ বলছেন। মান্নাল্লাহ, আল্লাহ বড় দয়া করেছেন। মেরে মাতারা, এই পানি কি আল্লাহর দয়া না? এই জমিন কি আল্লাহর দয়া না? এই আসমান কি আল্লাহর দয়া না? এই গাছপালা কি আল্লাহর দয়া না? এই সুন্দর শ্যামল সবুজ এগুলি কি আল্লাহর দয়া না? মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এগুলি কি আল্লাহর দয়া না? এই সব দয়ার ঊর্ধ্বে আল্লাহ নবী পাঠানো, এটা সবচেয়ে বড় দয়া। এই নবী জিন্দেগি দিয়ে মানুষকে হেদায়েতের রাস্তা আনছেন, এই নবী মেহনত দিয়ে মানুষকে হেদায়েতের রাস্তায়, এই নবী কুরবানি দিয়ে, এই নবী কদম কদম দিয়ে মানুষকে হেদায়েতের রাস্তায় আনার মেহনত করবে। এজন্য সবচেয়ে বড় দয়া এই নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরে মুহতারাম যেরকম জাতকে দয়া হিসেবে, এরকম নবীর জিন্দেগি দয়া হিসেবে, নবীর ফিকির দয়া হিসেবে, নবীর মেহনত দয়া হিসেবে, নবীর কুরবানি দয়া হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মুহতারাম কত বড় সিনার মধ্যে উম্মতের দয়া, উম্মতের মহব্বত, উম্মতের উপর দয়া। পাথর খায়াও উম্মতের কথা বলতেছেন, রক্ত ঝরাই উম্মতের কথা বলতেছেন, কদম উঠাইও উম্মতের কথা বলতেছেন, মেরে মুহতারাম দাঁত ভাঙিয়াও উম্মতের কথা, সারা রাত্র জাগিয়েও উম্মতের কথা বলতেছেন। বদরের রাত্র উম্মতের জন্য দোয়ারই রাত্র ছিল। অল্প ছোট্ট একটা জমা, তাদের জন্য বলছে, নিজের আত্মীয়দের জন্য না, উম্মতের একটা মাজমা 313 জন বদরের মাজমা, বদরের ময়দানে। আল্লাহ, এরা যদি শেষ হয়ে যায় আপনার জমিনে, আপনাকে সিজদা করার নিয়ামত কিভাবে? আল্লাহ এদের উপরে রহম করেন, এদের উপরে দয়া করেন, এদেরকে সাহায্য করেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। মেরে মুহতারাম, কাঁদার রাত্র, বদরের রাত্র, রক্ত ঝরানোর রাত্র, তায়েফের দিন। মেরে মুহতারাম, রক্ত ঝরানোর রাত্র, উহুদের দিন। রক্ত ঝরতে উম্মত, চোখের পানি পড়তে পড়তে উম্মত, কুরবানি দিতে দিতে উম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি কি জন্য? মেরে মুহতারাম, মানুষের মধ্যে দুইটা জিনিস আসে, মানুষ দুইটা নিয়ামতকে হাসিল করে। এই দুইটা নিয়ামত দুনিয়াতেই নিতে হবে, আখিরাতে কিছুই করা যাবে না। এটা হচ্ছে ঈমান আর এটা হচ্ছে আমাল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মুহতারাম, যেটা সবচেয়ে বেশি দরকারি, যেটা ছাড়া বাকি অকেজো, যেরকম রূহ সবচেয়ে দরকারি, রূহ ছাড়া যেরকম সবকিছু অকেজো, ঠিক তদ্রুপই ঈমান সবচেয়ে বেশি দরকারি, ঈমান ছাড়া সবকিছু অকেজো। যত দান খয়রাত করছে করে মেরে মুহতারাম, এগুলি আখিরাতে কোনো কাজে আসবে? তার ঈমান নাই, তার আখিরাতে কোনো কাজে আসবে? মেরে মুহতারাম, রোগীর সেবা করতেছে, ভালো কাম করতেছে, কিন্তু ঈমান না থাকার কারণে আখিরাতে কোনো কাজে আসবে? সব কিছু দুনিয়াতে হচ্ছে ঈমান। এই ঈমানকে মেরে মুহতারাম, এই ঈমান কিভাবে আসবে? হুজুর সাল্লাল্লাহু ঈমানের জায়গা কোথায়? নবী সব বলিও দিয়েছেন, মেহনত করি এটার প্রমাণও দিয়েছে। এইভাবে মেহনত করতে হয়, এই জায়গায় মেহনত করতে হয়, এই কলমা দিয়ে মেহনত করতে হয়। মেরে মুহতারাম, জমিনের আগাছা যেরকম ছেলে জানে না, ছেলে বুঝে না, এজন্য আব্বা শিখে, বাবা যখন ধান দুনিয়া আসবা আমার দেশের দিন করে যাইতে হবে, সেখানে আগাছা বাঁচতে হবে, এইভাবে সার দিতে হবে, এইভাবে মেহনত করতে হবে, তারপরে এই জমিন থেকে তুমি কি পাইবা? ফায়দা পাইবা। আব্বা ছেলেকে শিখায়, ভাই ভাইকে শিখায়, মামু ভাগিনাকে শিখায়। মেরে মুহতারাম, নবী ও উম্মতকে শিখাইছে।
ইমান এইভাবে বানাইতে হবে। ইমান এইভাবে মেহনত করলে আসল জায়গায় যাবে। মেরে মাতারা আসল জায়গায় যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত কাজ হবে না। এই জন্য ফসল পাওয়ার জন্য, নতিজা পাওয়ার জন্য, ফল পাওয়ার জন্য তিনটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে মেহনত হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে সহি মেহনত হইতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে একাধারে মেহনত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা পুরা করছে। মেহনত তো মেরে মুহতারাম পেটে পাথর বাঁধিয়েও মেহনত পুরা করছে, দাঁড়ে দাঁড়ে ফিরিয়েও মেহনত পুরা করছে, শরীর থেকে রক্ত ঝরাইও মেহনত পুরা করছে। মেরে মুহতারাম কুরবানির সীমা নাই, এত কুরবানি দিছে, এত কুরবানি দিছে। কুরবানি মেরে মুহতারাম না সকাল না রাত্র, না বিকাল না দিন না রাত্র, না মদিনায় মক্কায় মুকাররমা, না মদিনা তো পৌঁছে মেরে মুহতারাম সেখানে পাথর বাঁধতে হয়েছে, পাথর বাঁধছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির হক আদায় করেছেন এবং আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে কুরবানি করছে, একাধারে করতে রয়েছে, ক্লান্তি নাই। মেরে মুহতারাম ক্লান্তি মক্কার 13 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে করছে। মেরে মুহতারাম জমিনে আগাছাকে দূর করার জন্য একটা তদবির, দিলের জমিনের আগাছা দূর করার জন্য একটা তদবির। মেরে মুহতারাম দিলের জমিনের মধ্যে কত কঠিন কঠিন আগাছা হয়, বাতিলকে খতম করার জন্য আল্লাহর একটা নির্দিষ্ট তদবির। সমস্ত নবীদেরকে আল্লাহ বাতিলকে খতম করার তদবির দিয়ে পাঠিয়েছে। যে দাওয়াত দিয়ে আল্লাহ দিকে মানুষকে ডাকা, আল্লাহর বড়াই বড়ত্বের কথা বলা, আল্লাহর কুদরতের কথা বলা, আল্লাহর ক্ষমতার কথা বলা, আল্লাহ পাকের মেরে মুহতারাম হুকুমের কথা বলা, দ্বীনের কথা বলা, আখিরাতের তাফসীরি বর্ণনা মানুষের সামনে খুলে খুলে বলা। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম, উঠেন আপনি, ফানজির, মানুষকে আখিরাতের ভয় দেখান। আখিরাতের সম্বন্ধে তারা অজ্ঞ, তারা জানে না। কবরে কি হবে তারা জানে না, ময়দানে কি হবে, ময়দানে হাসরে কি হবে তারা জানে না, হিসাবের কত কঠিন অবস্থা হবে তারা জানে না, পুরুষের কত কঠিন অবস্থা হবে তারা জানে না। দোনোদিকে লোহার আংটা লাগানো, যখন কাফের উঠবে আংটা ঢুকে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে, কোন শক্তি নাই তাকে বাঁচানোর। মেরে মুহতারাম ঈমান দুর্বল, তবু ঈমান আছে, কিন্তু আমল। মেরে মুহতারাম এক আংটা ঢুকবে, বহু কষ্ট করে ছিঁড়ে সামনে চলে যাবে, আরেকটা আংটা ঢুকে যাবে, আবার ছিঁড়ে সামনে যাবে, আরেকটা আংটা ঢুকে যাবে। এইভাবে ক্ষত বিক্ষততার সাথে 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 কেউ কেউ পার হবে, আবার কেউ পিছিয়ে নেয় পার হয়ে যাবে। মেরে মুহতারাম আখিরাতের বর্ণনা নবীকে আল্লাহ হুকুম দিয়েছেন, আপনি আখিরাতের বর্ণনা, দাওয়াতের তরিকা, দাওয়াতের তরতিব, দাওয়াতের নিয়ম, বাতিল আসবে কখনো ফেরাউনের তরিকায়, বাতিল আসবে কখনো কারুনের তরিকায়, বাতিল আসবে কখনো নমরুদের তরিকায়, বাতিল আসবে কখনো হামানের তরিকায়, বাতিল আসবে কওমে আদের তরিকায়, বাতিল আসবে কওমে সামুদের তরিকায়। বিভিন্ন তরিকায় বাতিল আসবে, কিন্তু এই বাতিলকে খতম করার জন্য ব্যবস্থা, বাতিলকে মানে খতম করার জন্য ব্যবস্থা ওইটাই যেটা আল্লাহ ওই সময় ব্যবহার করছে। ওই সময় নবীকে দিয়ে দাওয়াতের তরিকাই ব্যবহার করছেন, যে আপনি দাওয়াত দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লাঠি নিয়ে যাওয়ার জন্য বলেন নাই, তবে আপনি লাঠি নিয়ে যান। হুকুম দিয়েছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে যান, আপনি দায়িত্ব নিয়ে যান, ওনাকে নবী বানাইছি, জোনা করে যান। যাই কি করবেন, ইন্নাহু তাগা, সে বড় নাফরমান হয়ে গেছে, সে বড় আগে বাড়ি গেছে, তার মধ্যে দিয়ে কঠিন কঠিন কামনা বাহির হয়ে গেছে। তা আপনি কি করবেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আল্লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তাকে নরম ভাষায় দাওয়াত দেন, কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। দাওয়াতের
এক শক্তি, দাওয়াতের এক নিয়ামত, দাওয়াতের এক হাতিয়ার দিয়ে পাঠাইছেন। ফিরআউনের কাছেও হাতিয়ার, কারুনের কাছে এই হাতিয়ার দিয়ে পাঠাইছেন, নমরুদের কাছে এই হাতিয়ার, আমাদের কাছে এই হাতিয়ার, আবু জাহালের কাছেও আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়াতের হাতিয়ার দিয়ে পাঠিয়েছেন। মেরে মুহতারাম, দাওয়াতের হাতিয়ার যেরকম বাতিলকে খতম করে, বাহিরের বাতিলকে, ফিরআউনের বাতিলকে খতম করছে, কারুনের বাতিলকে খতম করছে, নমরুদের বাতিলকে খতম করছে, সমস্ত শক্তিশালী বাতিলকে খতম করছে। আল্লাহ জাল্লা শানহু এই দাওয়াতকে দিনের জমিনের বাতিলকে খতম করার জন্য এক নিয়ামত হিসেবে নবী দিয়েছেন। মানুষের দিনের ভিতরে কঠিন কঠিন বাতিল ঢুকে গেছে, 360টা মূর্তির বাতিল ঢুকে গেছে। এই বাতিলকে খতম করার জন্য এক নিয়ামত, দাওয়াতের নিয়ামত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই বাতিলকে দিনের জমিনে তো ঈমানের কাজ করতে, এখানে যদি জঙ্গল থাকে এই জঙ্গলকে পরিষ্কার করতে, জঙ্গলকে পরিষ্কার করার জন্য দাওয়াত শুরু করছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমার দাওয়াত শুরু করছে। মেরে মুহতারাম, যাকে তাকে দাওয়াত দিবেন, যেখানে সেখানে দাওয়াত দিবেন, মজমাতে দাওয়াত দিবেন, ব্যক্তিকে দাওয়াত দিবেন, রাস্তায় রাস্তায় দাওয়াত দিবেন, তাবুতে তাবুতে দাওয়াত দিবেন, বাজারে হাটে বাজারেও দাওয়াত দিবেন। মেরে মুহতারাম, তো দাওয়াত কি সবাই গ্রহণ করছে? দাওয়াত উপেক্ষা করতে পারে, কিন্তু দাওয়াত ছাড়া যাইতে পারে। দাওয়াত ছাড়ার জিনিস না। তুমি শুনে না তো হুজুর রাত কত যাব, নবী মেরে মুহতারাম মৃত্যু পর্যন্ত গেছে, নবীর কাম হয়েছে যাওয়া। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত আপনি পাইছেন, মেরে মুহতারাম ওইভাবে দাওয়াত দেন, ওই জিনিসেরই দাওয়াত দেন। আপনার পক্ষ থেকে অতিরিক্ত কিছু করা লাগবে না, যা আল্লাহর পক্ষ থেকে আসছে এটারই দাওয়াত যথেষ্ট। তো মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনত শুরু করছেন, কেমন কুরবানির সাথে শুরু করছেন, কেমন দরদের সাথে শুরু করছেন। দাওয়াত দরদের সাথে, দাওয়াত কুরবানির সাথে, দাওয়াত মুহাব্বতের সাথে, দাওয়াত নম্রতার সাথে। এই সব সিফাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখাইছেন। মেরে মুহতারাম, আর দাওয়াতের মধ্যে আল্লাহ শক্তি রাখছেন, এটা বাতিলকে খতম করে, বাতিলের জন্য হুজ্জত হয়, বাতিলের জন্য প্রমাণ হয়। দাওয়াত পড়ছে, দাওয়াত কানে আসছে, দাওয়াত পড়ছে, দাওয়াতের দুইটা কাজ, হয়তো গ্রহণ করবে, না হয় মোকাবেলায় আসবে। গ্রহণ করবে তো কিসমত ভালো, মোকাবেলায় আসবে আল্লাহর পাক। মেরে মুহতারাম, আল্লাহ কত সুন্দর রাস্তা মানুষের জন্য দিয়েছেন, নবীর মাধ্যমে দিয়েছেন। দাওয়াতের দুই দিক, হয়তো গ্রহণ করবে বাঁচি যাবে, গ্রহণ করবে আল্লাহর মাহবুব হয়ে যাবে। মেরে মুহতারাম, গ্রহণ না করলে আল্লাহর পাকড় আসে যায়। বল নাকযিতু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আল্লাহ হককে বাতিলের উপর মারে, যেরকম আমরা একটাকে আরেকটার উপর মারি, একটা দিয়ে আরেকটাকে শেষ করার জন্য, কি করে? এই জন্যই তো মারা হয়। লাঠিকে মারছে সাপের উপরে, কেন? সাপকে শেষ করার জন্য। লাঠিকে মারছে বাঘের উপরে, কেন? বাঘকে শেষ করার জন্য। লাঠিকে মারছে অমুক শত্রুর উপরে, কেন? শত্রুকে শেষ করার জন্য। আল্লাহ হককে বাতিলের উপরে মারেন, কেন? বাতিলকে শেষ করার। ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। মেরে মুহতারাম, কিন্তু বাতিলের শেষ তখনই হবে যখন হকের মেহনত শহীদ তরিকাতে, শহীদ তরিকায় কুরবানির সাথে একাধারে চলবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন শক্তি পেতে পারবে না, তাদের মানে মেরে মুহতারাম কষ্ট দেওয়ার শক্তি শেষ হয়েছে, নবীর দাওয়াতের মুহাব্বতের দাওয়াত শেষ হয়েছে, তাদের কষ্ট দেওয়ার শক্তি শেষ হয়ে গেছে। হাদিসে পাকের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন কষ্ট দিতেছে। সকালে দাঁড়ায় দাওয়াত দেওয়া শুরু করেছে, তারা পাথর মারতেছিল, তারা বালি মারতেছিল,
তারা নাউযুবিল্লাহ থুতু মারতেছে। হাদিসে পাকের মধ্যে কত কঠিন কলমা এটা। ফামিনহুম মান দাখালা ফি ওয়াজহিহি ওয়ামিনহুম মান হাসা আলাইহি তুরাব ওয়ামিনহুম মান সাব্বা। কেহ প্রথম কলমাটা কেহ নাউযুবিল্লাহ থুতু মার। আমরা থুতু মারা তো প্রশ্নই আসে না, পাশে বেরলেও তো খারাপ লাগে, আমার পাশে থুতু বেরলো, এই লোকটাকে বা এই ব্যক্তিটাকে, এই বাচ্চাটাকে কেউ আদব শেখায়নি। মেরে মাতারাম, ওই থুতু আমাদের নবী, যার চেহারা আসমানের চন্দ্রের চেয়েও, আসমানের সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল। আল্লাহ সমস্ত নবীদের হোসেন দিয়ে, বিশেষ করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সৌন্দর্য দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ারকে পয়দা করেছেন। ওই নবীর চেহারা, তার মধ্যে থুতু পড়তেছে, তার মধ্যে বালি পড়তেছে, তার মধ্যে পাথর পড়তেছে, তার মধ্যে মেরে মাতারাম কি ধরনের, তার ঘরের মধ্যে পচা বুড়ি রাখা হইতেছে, তার মানে গর্দানকে চাদর দিয়ে টানা হইতেছে। সবের উপরে মেরে মাতারাম সকালে দাঁড়াইতে সূর্য হাবি যাইত, তারা কষ্ট দিতে দিতে বিরক্ত হইত, তবু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদের সাথে, মহব্বতের সাথে দাওয়াত দিতে বিরক্ত হইত। একদিন ছেলে আব্বাকে জিজ্ঞাসা করতেছে, আব্বা জান, প্রতিদিন দেখি এই ব্যক্তি সকালে এইভাবে মানুষকে কি বলতেছে, আর মানুষ তাকে উপেক্ষা করতেছে, মানুষ তাকে গালি দিতেছে, মানুষ তাকে জাদুঘর বলতেছে, মানুষ তাকে গণাব করতেছে, মানুষ তাকে পাগল করতেছে। মানুষ তাকে পাথর মারতেছে, মানুষ তাকে বাড়ি মারতেছে, মানুষ তাকে আবর্জনা মারতেছে, মানুষ তাকে নাউযুবিল্লাহ থুতু মারতেছে। কিন্তু কে? আব্বা ছেলেকে পরিচয় দিতেছে, দেখেন পরিচয় কেমন। তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি ধর্ম ত্যাগ করছে, আসল ধর্ম থেকে, আসল না ধর্ম থেকে বাহির হয়ে গেছে, এজন্য মানুষ তাকে কষ্ট দিচ্ছে। মেরে মাতারাম, সূর্য হারিয়ে যাইতো, পশ্চিম দিকে ঝুলিয়ে যাইতো, সবাই বিরক্ত হয়ে চলে যেত। এমন না যে কষ্ট দিতে দিতে বিরক্ত হয়ে গেছে, এমনই কষ্ট দিতে দিতে বিরক্ত হয়ে গেছে, কিন্তু নবী দরদের সাথে, মহব্বতের সাথে, খায়ের সাথে দাওয়াত দিতে তিনি কোনোদিন বিরক্ত হন। মেরে মাতারাম চলে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায়। মেরে মাতারাম, আমরা কোন জায়গায় কষ্ট করলে আমাদের জন্য খানা নিয়ে যায়, আমরা কোন জায়গায় কষ্ট করলে আমাদের জন্য মেরে মাতারাম কষ্ট দূর করার ব্যবস্থা নিয়ে যায়। এই এত কষ্ট করছে, হাত চাষ করছে, ঘর থেকে খানা পাঠায়, ভালো খানাটা পাঠায় ওখানে, সে কষ্ট করতেছে, তাকে কই মাছটা দিই, তাকে মানে মুরগির মানে আসল টুকরাটা দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের কুরবানির উপরে হাদিসে পাকের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে একটু পানি নিয়ে এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পানি দিয়ে চেহারা ধুইতেন আর কিছু পানি পান করতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন যখনই কোনো দিকে যাইতেন, মানে যুদ্ধে যাইতেন, দেখা করে যাইতেন, আবার আসার পরে মসজিদ থেকে আবার প্রথম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধরে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতে শরীফা ছিল, অভ্যাস ছিল। যাওয়ার সময় দেখা করি, আসার পরেও সর্বপ্রথম মায়ের সাথে দেখা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন চেহারা দেখে কাঁদতেছে। হে ফাতেমা, তুমি কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনার চেহারা দেখছি, আপনার শরীরের কাপড় চোপড় দেখছি, আসার পরেও দেখতেছি চেহারা কেমন হয়েছে, ধুলাবালিতে কাপড় চোপড়, ধুলাবালিতে কাপড় চোপড় ছেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মেয়ে, আমি কি কাঁদবো না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে কি বলে সান্ত্বনা দিতেছেন, এই মেয়ে তুমি কাঁদবে না, আল্লাহ তোমার আব্বার এই মেহনতকে, কুরবানিকে জায়েজ করবেন না। যেহেতু এটা হেদায়েতের মেহনত, কুরবানি वाला মেহনত, হেদায়েতের গাছ উঠাইবার মেহনত, মানুষের দিলকে পরিষ্কার করার মেহনত,
মানুষের দিলের জমিনে ঈমানের গাছ উঠাইবার মেহনত আল্লাহ তাআলা তাইকা দরাবাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। মুহতারাম, হিদায়াতের গাছের সাথে তোমরা দিয়েছে, এটা দিলের জমিনে উঠে। মেরে মুহতারাম, এই গাছের ফল দেখা যায়, মানুষের আশীর্বাদ হয়েছে এই গাছের ফল, ঈমানের গাছের ফলের ফল আমা হয়েছে ঈমানের গাছের মেরে মুহতারাম নেয়ামত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানি দিয়ে দুইটা নেয়ামত সাহাবাদের ভিতরে পয়দা করছেন, তার মধ্যে একটা ঈমানের নেয়ামত। মেরে মুহতারাম, এই দিলের জমিন কত কঠিন ছিল, এই দিলের জমিন কত কিছু দিয়ে ভরা ছিল। আল্লাহ নবীর কুরবানি, নবীর মেহনতে এই দিলের জমিনের মধ্যে এমন ঈমানের গাছ উঠেছে। জিজ্ঞাসা করতেছেন ঈমানের অবস্থা কি? সাহাবী বলতেছেন আসবাহতু মুমিনান বিল্লাহ, আমি পরিপূর্ণ ঈমানের সাথে ভোট করছি। পরিপূর্ণ ঈমানের সাথে কেমন মজবুত গাছ হয়েছে। মেরে মুহতারাম, যেরকম জমিনের মধ্যে মেহনত করতে করতে ধানের গাছ মোটা হয়, তাজা হয়, কাঁঠালের গাছ তাজা হয়, মোটা হয়, ফল ধরে বেশি। মেরে মুহতারাম, দিলের জমিনের মধ্যে ঈমানের গাছের উপরে যখন মেহনত হয়, তখন ঈমানের গাছও মজবুত হয়, ঈমানের গাছের শিকড় মজবুত হয়। দুনিয়ার কোন শক্তি এই ঈমানের গাছের কোনো পরিবর্তন করতে পারে না, উঠাইতে পারে না, পরিবর্তন করতে পারে না। এটা তো তার অবস্থায় বাড়তেই থাকে, মজবুত হইতেই থাকে, এটা থেকে বাহির হইতেই থাকে। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে এই গাছকে কিভাবে মজবুত করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তিনি নিজেও মেহনত করেছেন। অন্য মেহনত করলে এটা পরিপূর্ণ হয় না, যে তার উপরে মেহনত করা হয় সেও মেহনত করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের বাইরে মেহনত করেছেন। সাহাবায়ে কেরাম নিজের ঈমান বানানোর জন্য দাওয়াতের বাইরেও মেহনত করেছেন, ঈমান বানানোর জন্য ঈমানের উপরও মেহনত করেছেন। মেরে মুহতারাম, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো আর মজবুত করো। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে তাজা করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব দিলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ো। এর মধ্যে ঈমান তাজা হওয়ার, ঈমান মজবুত হওয়ার শক্তি আছে, দাওয়াতের মধ্যে শক্তি আছে। মেরে মুহতারাম, নিজের ঈমান নিজে বাড়াইবার জন্য ঈমানি আমালের মধ্যে শক্তি আছে। দরকার পড়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করে নিজের ঈমানকে বাড়াইছেন, নিজের ঈমানকে মজবুত করছেন। এমন মজবুত হয়েছে জিন্দেগি তো ফরআইদ দূরের কথা, ওয়াজিবাত দূরের কথা, সুন্নাত দূরের কথা, মুস্তাহাব পর্যন্ত ছুটতে খবর, মুস্তাহাব পর্যন্ত ছুটতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের পক্ষে যা মানতে পারে। মুস্তাহাব ছুটতে, সুন্নাত ছুটবে, সুন্নাতের শক্তি। মেরে মুহতারাম, সুন্নাতের এত শক্তি মেয়েরা সুন্নাতে ছুটতে পারে না। একজনকে বলতেছে, মেরে মুহতারাম, আপনি খানাটা পড়ে গেছেন, আপনি উঠে খাইছেন, এত সুন্দর দেখা যায়, মজলিস তো সব বড় বড় মানুষের মজলিস। জবাব দিয়েছেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাদিহিল উমাকা, আমি কি আমার হাবিবের সুন্নাতকে হাবিব করছি। কেমন মহব্বত হইলে, কেমন সম্পর্ক হইলে, কেমন তাআল্লুক হইলে নবীর জিন্দেগীর সাথে, নবীর জাতের সাথে, নবীর তরিকার সাথে, নবীর দ্বীনের সাথে কেমন মহব্বত হইলে এই কলমা বাহির হইতে পারে। আতরুকু সুন্নাতা হাবিবি, আমার হাবিবের সুন্নাতকে আমি ছাড়ি দিই, আমার হাবিবের সুন্নাত কি আমার জিন্দেগি থেকে চলে যাবে? এটা হইতে পারে না। যেই সুন্নাতের মধ্যে এত শক্তি, যেই সুন্নাতের মধ্যে এত ওয়াদা, সুন্নাতের মধ্যে শক্তি, সুন্নাতের মধ্যে আমার ওয়াদা, সুন্নাতের মধ্যে আল্লাহ মহব্বতের, ভালো মানুষের দিলের মধ্যে মহব্বতের ওয়াদা করছেন, খারাপ মানুষের দিলের ভিতরে ভয়ের ওয়াদা করছেন।
রিজিকের বরকতের ওয়াদা করেছেন, দ্বীনের মধ্যে ইস্তিকামতের ওয়াদা করেছেন, সুন্নতের মধ্যে হিদায়াতের ওয়াদা করেছেন, সুন্নতের মধ্যে মেরে মুহতারাম আল্লাহ পাকের মাহবুবিয়তের ওয়াদা করেছেন। وإن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। अल्लाह ताके महबूब बने मेरे मोहतरम। अल्लाह साहबाए किराम রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনতের দ্বারা এই দুই নিয়ামতকে তারা মজবুত করেছে। মেরে এই দুই নিয়ামতে মজবুত হয়ে এটা তো শুধু আখিরাতে কাজে লাগবে, দুনিয়ার জন্য কি করবে? না, এই দুই নিয়ামত এমন, এই দুই নিয়ামত দুনিয়ার জন্য যথেষ্ট, আখিরাতের জন্য যথেষ্ট। এমন না যে শুধু আখিরাতের জন্য যথেষ্ট, দুনিয়ার জন্য যথেষ্ট না। নাউযুবিল্লাহ, এমন না। আল্লাহ বিভিন্ন ভাবে ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। যদি গাঁওবালা মানুষ তারা দুইটা গুণ অর্জন করে, আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনে, তাকওয়া ইখতিয়ার করে। তাকওয়া একটা গুণ, ঈমান একটা গুণ, এই দুইটা গুণ অর্জন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা আমরা খুলে দিই। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য আর কি লাগবে? মেরে মুহতারাম, বরকত একটু হয়েছে, বেশি হয়নি। এক পেয়ালার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে মুবারকের মধ্যে একটা পেয়ালা, তার মধ্যে দুধ। যিনি তার জন্য দুধটাকে নিয়েছে, উনিও চিন্তা করতেছে আমার জন্য হইবে তো আচ্ছা। এখন বলতেছে আহলে সুফার সবাইকে ডাকতে, এখন সবাই খাইবে, তারপরে না আমাকে বলতে খাইবে। দেখেন কত আমানতটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এটা তো ওনার নিজের কথা, উনি চিন্তা করছে। এটাও হাদিসের মধ্যে বলে দিয়েছে। আমি সাহাবায়ে কেরাম বড় আমির ছিলেন, সাহাবায়ে কেরাম বড় আমানতদার ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে উম্মতের উপরে কত বড় ইহসান, সাহাবায়ে কেরামের জিন্দেগির ইহসান, কুরবানির ইহসান, রক্তের ইহসান, আওলাদদেরকে কাঁদানোর ইহসান, বিবিকে বিধবা করার ইহসান, মায়ের কোলকে খালি করার ইহসান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের এই উম্মতের ये मुहतरम साहबाए किराम রাদিয়াল্লাহু আনহুম আজমাইন উম্মতের উপরে কত বড় ইহসান। বললেন যে সাহাবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে তো বলতে সবাইকে খাওয়াই। বললেন যে আহলে সুফার সবাইকে রাখিনি। চিন্তা করতেছেন রাখলে আমাকে বলতে খাওয়াই, আর দুধ হয়েছে সবাই খাওয়ার পরে তারপরে না আমার বাকি। দেখেন এই কর্মটা উনি বলে দিচ্ছে, না নিজের অবস্থা উনি বলে দিচ্ছে, ডাকছে সত্যি আমাকে বলছে। একজনকে দিছি পেট ভরি খায়া দিয়ে দিছে, দ্বিতীয় জনকে দিছি পেট ভরি খায়া দিয়ে দিছে, তৃতীয় জনকে দিছি পেট ভরি খায়া দিয়ে দিছে। সবাই খাবার শেষ হয়েছে, পেয়ালার দুধ শেষ। এক ঘটনা না, দুই ঘটনা না, এরকম কত ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। আর আল্লাহ ওয়াদা করতেছেন, যদি বান্দারা তাকওয়া এবং ঈমান হাসিল করে, আল্লাহ আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ঈমান হাসিল করবে এবং আমল সুন্দর করবে, আমলকে ঠিক করবে, সালিহান মিন যাকারিন আও উনসা, নেক আমল অর্জন করবে, জিন্দেগিকে নেক জিন্দেগি বানাবে, জিন্দেগির প্রত্যেকটা কদম আল্লাহর হুকুম দেখি, নবীর তরিকা মতো দেখি, তাহলে জিন্দেগি নেক হয়ে যাবে। খাওয়া নেক হয়ে যাবে, হাঁটা নেক হয়ে যাবে, দেখা নেক হয়ে যাবে, চলা নেক হয়ে যাবে, ধরা নেক হয়ে যাবে, চিন্তা নেক হয়ে যাবে, শোয়া নেক হয়ে যাবে, উঠা নেক হয়ে যাবে, ব্যবসা নেক হয়ে যাবে, চাকরি নেক হয়ে যাবে, মেরে মুহতারাম ঘর সংসার কি হয়ে যাবে? নেক হয়ে যাবে, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করে। मेरे मुहतरम नेक जिंदगी অর্জন করবে আর কি? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ঈমান আর আমল ঠিক করবে,
ইমানকে ঠিক করবে, মুমিন আর ইমানও ঠিক আছে, আমলও সুন্দর করছে, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দিবেন, নেক জিন্দেগি দিবেন, মেরে মোহতারাম পেরেশানি মুক্ত জিন্দেগি দিবেন, আফিয়াতের জিন্দেগি দিবেন, সুহুবতের জিন্দেগি দিবেন, আর আরামের জিন্দেগি। এই জিন্দেগির মধ্যে কষ্টটাও মজা। ওই জিন্দেগি একজন একমাত্র চলতেছে, ওই সে তো খাইতেও পায় না, সকালে খাইতে পারে না, বিকেলে খাইতে পারে না। আছে না অনেক নেক মানুষ, আল্লাহ তার কিসমতে দুর্বল রাখছে, তার ফয়সালার মধ্যে দুর্বল, কিন্তু মেরে মোহতারাম দুর্বলের মধ্যে সে কি মজাতে আছে আমি কি বলতে পারবো? মেরে মোহতারাম একজনের শাক পছন্দ করে, তো এখন এনে ধান্না বলছে একটা ছিল না, একটা হবে না, দুইটা দেন না, দুইটা হবে না, 10টা দেন। এক লোকমায় 10টা খাইতে তো ওই যে মুখের মধ্যে একটু ঝাল লাগবে, এখন সে 10টা এক লোকমায় 10টা দিচ্ছে, এখন চোখে দিয়ে পানি পড়তেছে, তারপরে শিরশির করতেছে, নাকের পানিও পড়তেছে ঝালের কারণে। সবাই চিন্তা করতেছে এটা ছাড়া কত কষ্টে আছে, বুঝে আসছে না কথাটা, চোখের পানি পড়তেছে, মানে কষ্ট না হলে চোখের পানি পড়ে, আবার কাঁদার মতো অবস্থা, নাকের পানি পড়তেছে, আবার একটু শিরশিরে করতেছে, সবাই মনে করতেছে কত কষ্টে আছে। আসলে কি কষ্টে আছে? মেরে মোহতারাম সে আলাউদ্দিনের মিষ্টিকে যে মজা, এর চেয়ে ভালো মজা নেই। আল্লাহ মজার জিন্দেগি দিবেন, কষ্টটা কষ্ট হবে না, আমার নজরে কষ্ট হবে, আল্লাহ তাকে মজার জিন্দেগি দিবেন, আফিয়াতের জিন্দেগি দিবেন, সুহুবতের জিন্দেগি দিবেন। যদি ঈমান আর আমল মেরে মোহতারাম শুধু আখিরাতের জন্য না, দুনিয়া এবং আখিরাত দুটোর, দুনিয়ার জন্য আল্লাহ শান্তিময় জিন্দেগির জন্য ঈমান আর আমল, মেরে মোহতারাম সুহুবতের জিন্দেগির জন্য ঈমান আর আমল, বরকতের জিন্দেগির জন্য ঈমান আর আমল, আল্লাহর মাহবুবিয়তের জিন্দেগির জন্য ঈমান আর আমল, মেরে মোহতারাম ইজ্জতের জিন্দেগির জন্য ঈমান আর আমল, ইজ্জতের জিন্দেগি। মেরে মোহতারাম কাপড়ের মধ্যে তালি, কাপড়ে তালি, কিন্তু রোগ ভয়ে তার কলিজা পানি হয়ে গেছে। কাপড়ের মধ্যে তালি, পারস্যের বাদশা, ভয়ে তার কলিজা পানি আসে, এই গুম হারাম করে দিছে, মেরে মোহতারাম ভয়ে কাতর হয়ে গেছে, সেখান থেকে দুধ পাঠাইতেছে মদিনাতে। কেন? মদিনাতে ওমর রাদিয়াল্লাহু আনহু সিংহাসন কেমন, ট্রেনিং কেমন, সাহাবাদেরকে তারাও তাদের বোনকে এইভাবে ট্রেনিং দিতে না, এখানে কোনো ট্রেনিং নেই, ইমানের ট্রেনিং, আমলের ট্রেনিং, জিন্দেগিকে শরীয়ত মতো, জিন্দেগিকে সুন্নাত মতো এবং জিন্দেগির পুরা করার ট্রেনিং, আর কিছু নেই। জিন্দেগির মাকসাদ মেরে মোহতারাম দ্বীনের উপরে চলা এবং দ্বীন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার মেহনতের জন্য এই উম্মতকে আল্লাহ বাছাই করেছেন। এই দুইটা কামই তো জিন্দেগির মাকসাদ। তবে না, মদিনাতে আর কোনো মেহনত নাই, আর কোনো প্রচেষ্টা, আর কোনো ট্রেনিং নাই, একটাই ট্রেনিং, জিন্দেগিকে এই দুই মাকসাদের উপর উঠাইবা। মেরে মোহতারাম মদিনাতে দূতেরা আসে, প্রথম তো তাদের পাদ্রীদেরকে জমা করা হয়েছিল, বলো আমরা তাদের সাথে পারি না কেন, অথচ তাদের যিনি আমিরুল মুমিনিন তার শরীরের জামার মধ্যে পানি, তার চলাফেরা সাদা সিধা, তার চলাফেরার মধ্যে এরকম কোন এটা নাই, খানা সাদা সিধা, যে খানা অন্যেরা খাইতেও পারত না। কিন্তু তার এই প্রভাব কেন এত, তার শক্তি এত কেন, তার রোগ কেন এত, এই রোগ পর্যন্ত কাঁপতেছে, পারস্য পর্যন্ত কাঁপতেছে। মেরে মোহতারাম তখন পাদ্রীরা বলেন, আমরা শুধু কথা দিয়ে আমরা বলতে পারবো না কেন এই প্রভাব, আমরা তার মদিনার অবস্থা জানতে হবে, মদিনার অবস্থা শুনতে হবে, মদিনাতে কি হইতেছে। তবে ঠিক আছে, আমি মানুষ পাঠাই, মদিনাতে দেখে আসো। তো মদিনাতে আসছে, আসে জিজ্ঞাসা করতেছে ওমর রাদিয়াল্লাহু আনহু সিংহাসন কোথায়? বলে সিংহাসন নাই, ওনার কোনো সিংহাসন নাই, যখন কোনো দরকার হয় মসজিদে বসে এটা সমাধান করে দেয়। মুসলমানের সমাধানের জায়গা মসজিদ, মুসলমান আল্লাহকে পাওয়ার জায়গা মসজিদ, মুসলমান মুসলমান হওয়ার জন্য মেহনত হচ্ছে মসজিদের মেহনত। মেরে মুহতারাম
একটা মসজিদ। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায়? তিনি একটু আগে এই দিক দিয়ে সামনে চলে গেছে, দেখেন সে আরো আশ্চর্য হয়ে গেছে। দেখে একজন যার ভয়ে পৃথিবী কাঁপতে, মানে বড় বড় শক্তি কাঁপতেছে, আরে সে চলে গেছে, এখানে কোনো নিদর্শন নাই, কোনো কিছু নাই। হ্যাঁ দেখেন মেরে মাথারা যাইয়া দেখেন যে কাপের ছায়ার নিচে শুয়ে আছে, হাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। দেখার সাথে সাথে শরীরে কম্বল সৃষ্টি হয়, কাঁপা শুরু হয়ে গেছে। মেরে মাথারাম ন্যাকের একটা শক্তি আছে, ন্যাকের একটা শক্তি আছে, সুন্নাতের একটা শক্তি আছে, নেক আমলের একটা শক্তি আছে, ঈমানের একটা শক্তি আছে। তো সবকিছু দেখে শুনে সবকিছু মদিনার অবস্থা নিয়ে আবার ফিরে গেছে। যাওয়ার পরে পাদ্রীদেরকে জমা করা হয়েছে, বাদশাহ জিজ্ঞাসা করতেছে, পাদ্রীরা শুনতে চাইছেন কি দেখে আসে। সবকিছু বলার পরে পাদ্রীরা বলছে আমরা তো চোখে দেখি নাই, তাদের কথা শুনতেছি। সত্যি যদি এমন হয়, আপনি কি, আপনার শক্তি কি, আপনার সমস্ত ক্ষমতা এই শক্তিকে রুখতে পারবেন? পাহাড় যদি তাদের সামনে আসে, পাহাড় খন্ড বিখন্ড হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, তবুও তাদের শক্তিকে খতম করতে পারবেন। কারণ ওই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কি শক্তি ছিল? না অস্ত্রের শক্তি, না কোনো লেবাসের শক্তি, না কোনো বাহ্যিক ক্ষমতার শক্তি। একটাই শক্তি, ঈমান আর আমল, এবং সাথে সাথে জিন্দেগির যে দ্বিতীয় মাকসাদ, ওই দ্বিতীয় মাকসাদকে পুরো করা। মেরে মুহতারাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এমন কঠিন সময়ের মধ্যে, যেই সময় মদিনার অস্তিত্ব খতম হওয়ার সময়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করছেন, তারা মনে করছে এটাই আসল শক্তি, আরে চলে গেছে। এখন চতুর্দিক থেকে সমস্ত কাফেরদের একসাথে মদিনার উপরে হামলা, মদিনার উপরে আক্রমণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যাদেরকে আগে জামাত বানায় পাঠানো হয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করাইছিলেন, ইন্তেকালের কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের এইতে ওনারা ফিরে আসলেন। যখন দাফন কাফন হয়ে গেছে, মেরে মুহতারাম, যখন কাম পুরো হয়ে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, হে উসামা রাদিয়াল্লাহু আনহু, জামাত নিয়ে রওনা করো। মেরে মুহতারাম, বিশাল জামাত, বড় বড় সাহাবাদের জামাত, সবাই এখন পরেশান হয়ে, মানে সবাই চিন্তাযুক্ত হয়ে গেছে। এত বড় বিশাল জামাত চলে যাবে, মদিনা তো অনেক খালি হয়ে যাবে। আবার অন্যদিকেও জামাতে চিন্তা করতেছেন, এদিকে পাঠাবে, ওইদিকে পাঠাবে। সবাই চিন্তা করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তো বলা, যাতে সবাই এখন উপস্থিত থাকে, তারপরে রওনা করে। যখন একটু অবস্থা শান্ত হবে, তখন রওনা। সবাই চিন্তা একদিক হয়েছে, কিন্তু এটাকে বাস্তবায়ন হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, মেরে মুহতারাম, যে ওনাকে দিয়ে বলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেছেন, যে বললেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো সব অবস্থা, মদিনার অবস্থা, সমস্ত কাফেরদের অবস্থা। উসামা রাদিয়াল্লাহু আনহু এত বড় জামাত, এই জামাত তো পাঠিয়ে দিতেছেন, অন্যদিকে জামাত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিনার মধ্যে এরকম হাত দিয়ে থাপ্পড় দিয়ে বলতেছেন, আরে তুমি তো বড় বাহাদুর ছিল এক সময়, এখন কি বুদ্ধি হয়ে গেছো? আরে মুসলমানদের ইজ্জত, মুসলমানদের শক্তি, মুসলমানদের ইসলামকে টিকাইবার জন্য যে মেহনত দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তৈরি করে গেছেন, উম্মতের কাছে এই নিয়ামতকে রাখি গেছেন, ওই মেহনতের বিকল্প আর কিছু। আজাবারুন ফিল জাহিলিয়া, আপনি তো একসময় বড় বাহাদুর ছিলেন, এখন কি দুর্বল হয়ে গেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক হাত মারাতে সিনা খুলে গেছে, শারাহাল্লাহু সাদরি, আল্লাহ আমার সিনাকে খুলে দিয়েছে, আমার সিনা হয়ে গেছে, আমার সিনা খুলে গেছে। জামাত রওনা করছে, সব রওনা করছেন, আরেক জামাতকে পাঠাইতেছেন, এই দিক দিয়ে জামাতকে পাঠাইতেছেন, আর বলতেছেন কি,
আজকে যদি মদিনা খালি করতে করতে এমন হয় একজন পুরুষ না থাকে, থাকার মতো অবস্থা না থাকে, তাহলে সবাইকে পাঠাই দিতে হয়। মদিনাতে পুরুষবিহীন হওয়ার কারণে উম্মাহাতুল মুমিনিনদের ইন্তেকালের পরে ওনাদেরকে দাফন করার অবস্থা না হওয়ার কারণে হিংস্র জানোয়ার ওনাকে খাইতে পারে, এটা বরদাস্ত করা যেতে পারে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে মেহনতের উপর উঠাই গেছেন, ওই মেহনতের মধ্যে যারাতম কমি বেশি এটাকে বরদাস্ত করা যেতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মজবুত হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম মজবুত হয়ে গেছেন, রওনা হয়ে গেছে, এদিকে পাঠাইতেছেন ওইদিকে পাঠাইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মেরে মুহতারাম এক সময় বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 দিনের আমল যদি আমাকে দিয়ে দেয়, আমি আমার সারা জীবনের আমল ওনাকে দিয়ে দেব। 2 দিনের আমল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমল কেমন ব্যক্তি, যার মধ্যে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেন, কানা বাদি নবিয়্যুন ফাকানা উমর। মেরে মুহতারাম আল্লাহ এক মেহনত দিয়েছেন, যেই মেহনতের দ্বারা আমার ঈমান বনবে, যেই মেহনতের দ্বারা আমার জিন্দেগি বনবে, যেই মেহনতের দ্বারা আমার জিন্দেগি শুধরাবে, যেই মেহনতের দ্বারা বাতিল খতম হবে, নাফরমানির বাতিল খতম হবে, মাসিয়াতের বাতিল খতম হবে, কুফর আর শিরকের বাতিল খতম হবে, সমস্ত বাতিল আল্লাহ খতম করবেন। যে মেহনতের দ্বারা উম্মতকে এই মেহনত নিয়ামত হিসেবে নবী দিয়ে গেছেন। বালগু আন্নি ওয়ালাউ আয়া ফালইউবাল্লিগ শাহিদুল গায়ব। যে মেহনতের দ্বারা আল্লাহ মক্কার মতো জমিনকে আল্লাহ পরিবর্তন করছেন, মদিনার মতো জমিনকে পরিবর্তন করছেন, যেই 2 জমিনের কুরবানি দিয়ে আল্লাহ পুরো দুনিয়াকে পরিবর্তন করছেন। আল্লাহ এই নিয়ামতকে উম্মতের জন্য রেখেছেন। উম্মত ওই নিয়ামতকে যখনই গ্রহণ করবে, যখন এই মেহনতের উপর কুরবানি দিবে, যখন এই মেহনতের উপর কদম জমাবে, যখন এই মেহনতের জন্য জান আর মাল লাগাবে, আল্লাহ এর মাথাকে উঁচা করবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মেহনত এমন মেহনত, এই মেহনত নিচেও করতে পারে, এই মেহনতের দ্বারা উঁচাও হয়ে এই মেহনতের উপরে যেইভাবে কুরবানি দেওয়া দরকার, যেইভাবে মেহনতের উপরে নিচে ওঠা দরকার, যখন উম্মত উঠবে আল্লাহ মেহনতকে উঁচা করবে, মেহনত তারিখকে উঁচা করবে। আর যখন মেহনতের হক আদায় হবে না, মেহনতকে ওইভাবে খেয়াল করা হবে না, মেহনতের জন্য ওই হক মতো কুরবানি দেওয়া হবে না, তো মেহনত তো নিচের দিকে নামবে। মেরে মুহতারাম মেহনত একা নামবে না, এটা এরকম অভ্যাস না। মেহনত একা নামবে না, যাদের জিম্মায় মেহনত তাদেরকে নিয়ে নিচের দিকে নামবে। এই উম্মতের ইজ্জত এই দিন আর দিনের মেহনতের মধ্যে, এই উম্মতের মাথা উঁচাও দিন আর দিনের মেহনত। মেরে মুহতারাম এজন্য আল্লাহ নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে আমরা কদর করি, নিয়ামতের উপর নিজেকে উঠাই, নিয়ামতের জন্য আমাদের যে কুরবানির হককে আদায় করি। আল্লাহ আপনাদেরকে এই মেহনতের একবারই মেরে মুহতারাম মার্কাজি জায়গার মধ্যে রাখছেন, মানে ঢাকা পৃথিবীর একটা মার্কাজ, ঢাকা একটা পৃথিবীর মার্কাজ। মেরে মুহতারাম পৃথিবীর 3টা মার্কাজ, গুরুত্বপূর্ণ মার্কাজের মধ্যে একটা মার্কাজ। আল্লাহ আপনাদেরকে কত সহজ করছে, আপনাদের মধ্যে কত যোগ্যতা দিয়েছেন যে যখন চান আপনারাই আসতে পারেন। মেরে মুহতারাম যোগ্যতা হিসেবে আল্লাহ কাম দেন, যদি কাম করতে চান। মেরে মুহতারাম আল্লাহ আপনাদেরকে দিয়ে পুরো বাংলাদেশের কামের মধ্যে আগে বাড়ানোর একটা ফিকিরের যোগ্যতা, মেহনতের যোগ্যতা। কিন্তু মেরে মুহতারাম যোগ্যতা হইলেই কাজে লাগে না। মেরে মুহতারাম মাটির নিচে তো খনি আছে, এজন্য খনি কাজে লাগবে। খনিকে মেহনত করে উঠাইতে হয়, যোগ্যতাকে মেহনত করে কাজে লাগাইতে। এজন্য লাগাইবার নিয়ত আছে না ইনশাআল্লাহ।